অবশ্যই স্ক্রিন শেয়ার করে। আপনি ক্যাটাগরি থেকে আগে যান, ক্যাটাগরিটা আমরা আগে দেখি কি অবস্থা। আচ্ছা, মেডিকেল ইমার্জেন্সি ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি জয় ভাইকে অন্য একটা কথা বলবো। জয় ভাই, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছিল ইউজারের যেই সব ইনফরমেশন দরকার হয়, আপনি আমাকে আপনার ইনফরমেশন গুলো একটু দিন। লাইক আপনার একটা ছবি দিবেন, একটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন, এগোটা ইনফরমেশন দিন। আমি ডেটাবেসে ঢুকাবো তো সবার, এমনিতেই টেস্ট করার জন্য আর কি, এই জন্য বলছিলাম। আচ্ছা হ্যাঁ, লুবনা আপু দেখান আমাকে, কি রোল খাইলেন একটু দেখান সবকিছু। ভাইয়া আমি এই অনেক ডিভিশন পেটা, হ্যাঁ কিন্তু আমি এই ইউজার কোনো ইনপুট দিতে পারতেছি না, এখানে আমাকে প্রবলেম লাগছে। ইনপুট দিতে পারতেছেন না মানে আমি আমাকে একটু প্রবলেমটা দেখান, মানে কোথায়। হ্যাঁ এই জিনিসটা শো করতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আপনি একটু ফর্মে যান দেখি, ফর্ম। হ্যাঁ ফর্ম, দাঁড়ান একটু। নেম নেম নেম, আচ্ছা আরেকটু করে যান, অল্প একটু করে, অল্প একটু। ওকে ফাইন। আপনি এখন নিচে যান, নিচের কোডে যান, পিএইচপি কোডে চলে যান এখন। আচ্ছা থাক, এখানে থাক দেখি। মানে আপনি হচ্ছে এখন পর্যন্ত ইমেজ নিয়ে করেননি, আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, অ্যাড্রেস, ইমেইল, পাসওয়ার্ড, ফোন। আচ্ছা একটু নিচে গেলে এখানে হচ্ছে ইনসার্ট ইনটু ইউজার্স অ্যাড্রেস। অ্যাড্রেসের কালার এরকম কেন, পাসওয়ার্ডের কালার এরকম? আপনি একটু ডেটাবেজে যান, ডেটাবেজে যান দেখি আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ডেটাবেস। এ ডাবল ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস, পি এ ডাবল এস ডাব্লিউ আর ডি, পাসওয়ার্ড, অ্যাড্রেস, পাসওয়ার্ড। আচ্ছা আপনি এখান থেকে তো নেম কপি করে ওখানে বসেছেন তাই না? আচ্ছা ঠিক আছে, এখন করে দেন। না সমস্যা নেই। আচ্ছা ইনসার্ট ইনটু ইউজার্স 1 2 3 4 5 6 7 8, আপনি দিলেন 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আপনি এখানে 8টাই দিয়েছেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড রাখলেন, ফোন নাম্বারের জায়গায় ফোন, ইউজার ফটোর জায়গায় একটা ইমেজ, ইমেইলের জায়গায় ইমেইল, অ্যাড্রেস ফার্স্ট, এগুলো ছিল পাশে। এক দুই পাসওয়ার্ড, ফোন, ইমেল। আচ্ছা আপনি একটা কাজ করুন তো, আপনি যেখানে ভ্যালুজ এর মধ্যে যে ইউজার নেম লিখছেন না, তারপর দেখেন একটা স্পেস আছে, পেজটা উঠে দেন তো। ইউজার নেম, হ্যাঁ ভ্যালুজ এর মধ্যে যে ইউজার নেমটা আছে, ভ্যালুজ ইউজার নেম, ভিতরে দেখেন একটা স্পেস আছে। হ্যাঁ ওইখানে স্পেসটা একটু উঠে দেন। আচ্ছা সেভ করে রাখেন, এখন দেখি কি অবস্থা। মাই এসকিউএল রেজাল্ট লোকেশন, এখানে চলে যাবে ডাটাবেস, ইনসার্ট করলাম ইমেজ, ভ্যালুস। আচ্ছা আপনি একটা ভ্যালু ইনসার্ট করেন তো দেখি কি অবস্থা আপনার। রিফ্রেশ দেন একবার পেজটা। হ্যাঁ এখন এখন একটু ভ্যালু ইনসার্ট করেন একটা, এমনিতে একটা ডেমো ভ্যালু সামথিং কিছু একটা ইনসার্ট করেন। আচ্ছা হ্যাঁ দুই একটা থাক, সব দিতে হবে না, আপনি এখন ইন্টার চাপ দেন, সমস্যা নেই। হ্যাঁ নিচে যান, অ্যাড ইউজার এরর, আবার কোডে যান দেখি। ইফ রেজাল্ট হেডার করবে, এলস অ্যাড ইউজার এরর। ইফ এলস ইউজার টেবিলের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস, পাসওয়ার্ড। অ্যাড্রেস আর পাসওয়ার্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে। আচ্ছা দাঁড়ান আমি একবার একটু দেখে নিই, স্কিলে ঝামেলা হয়েছে। এফ আই আর এস টি এনিমি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, অ্যাড্রেস, এ ডাবল ডি আর ই ডাবল এস, এ ডাবল ডি আর ই ডাবল এস।
ওকে, ইমেল, পাসওয়ার্ড, ফোন, insert.png, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আচ্ছা, আপনি আমাকে একটু ডেটাবেস টেবিলটা আরেকবার একটু দেখান তো। আপনি এইখানে আচ্ছা, ডেটাবেস টেবিলে যান, কোড আসছে, সমস্যা নেই। আমাকে টেবিলটা একটু দেখান। ওকে, ইউজার আইডি অটো ইনক্রিমেন্ট করা আছে। স্ট্রাকচার ব্রাউজ ফার্স্ট এফআইআর। আপনি একটু ব্রাউজে ক্লিক করেন, লেফট সাইডে ব্রাউজ উপরে। ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ। না না না, ওই ডেটাবেজে দেখেন উপরে ব্রাউজ লেখা আছে, অপশন আছে একটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, বাস থাক। তাহলে দেখি ইউজার আইডি, লাস্ট নেম, আচ্ছা আপনার কোডে দেখি, ফার্স্ট নেম লাস্ট নেম। তো ঠিকই দেখাচ্ছে, কোথায় যে ছোট একটা মিস্টেক হচ্ছে। হ্যাঁ, কোডটা একটু বের করেন। 1 2 3, ফার্স্ট নেম, ইউজার নেম। আচ্ছা আপু, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছিল এই লাস্টের ইফের নিচে মানে 75 থেকে, না আপনি 73 থেকে শুরু করে 82 নাম্বার লাইন পর্যন্ত কমেন্ট আউট করে রাখেন। 73 থেকে 82, 75 না, হ্যাঁ 73, ওইখান থেকে শুরু করে 82 নাম্বার লাইন পর্যন্ত, 81 আর কি, অ্যাকচুয়ালি নট, 81 নাম্বার লাইন পর্যন্ত কমেন্ট আউট করে রাখেন, কমেন্ট করে রাখেন একটু। ও না না, ইমেজ এক্সট্রাকশন নেই আপু, ইমেজ এক্সট্রাকশন নেই। আপনি একটা ওই দেখেন যে একটা কমা বেশি দিয়ে ফেলছেন, ইউজার ফটোতে কমা দিয়েছেন একটা বেশি, ভ্যালুজের আগে ইউজার ফটো কমা দিয়ে ফেলছেন, কমা ইউজার ফটোর পরেই দেখেন, এই যে এই পাশে দেখেন একটা কমা হয়ে গেছে। আচ্ছা, এখন সেভ দিয়ে এখন রান করেন, এখন হবে। ভ্যালুর 8টাই আছে, উপরে যে কটা নিচে সেই কটা, সমস্যা। একটা ভ্যালু দেন শুধু। হ্যাঁ থাক, এখন কনফার্ম করেন। ঠিক আছে, ওই একটা কমা বেশি হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ, এই ছোটখাটো ভুলগুলো হবে। হ্যাঁ, এই পিএইচপির এই ইস্যুগুলো সব থেকে বেশি দেখা যায় আর কি, এটা কমন জিনিস। হ্যাঁ, এটা সমস্যা না, এটা কমন। আচ্ছা ঠিক আছে, অনেকটুকু কাজ করে ফেলছেন, এর মানে হচ্ছে শুধু আপনার আপডেট আর ডিলিট বাকি আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসে আমরা হচ্ছে আপডেটটা কমপ্লিট করব, আপনি হচ্ছে ফাইলের কাজটা করে ফেলেন এই সুযোগে। হ্যাঁ, ফাইল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, বাকিদের কি অবস্থা? হ্যাঁ আলামিন ভাই, আপনার চুল কাটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করে নেন, আমি অন্য একজনকে জিজ্ঞেস করিনি। রুবেল ভাইয়া দাঁড়ান, আপনি কি যেন টেক্সট করলেন মনে হলো। ভাই আমার কিছু প্রবলেম ছিল আগের ক্লাসের, প্রবলেম, আপনি কি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতে চান, মানে আপনার প্রবলেমটা? আমরা যারা ক্লাসে আছি আপনাদেরকে কি দেখাতে চান স্ক্রিন শেয়ার করে? জি আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করুন, শেয়ার করে আমাদেরকে প্রবলেমটা বলুন যে কোথায় প্রবলেম। আচ্ছা রকুল ভাই, আপনি কি ওটা জমা দিছেন, ওই প্রজেক্টে যে কাজ ছিল আপনার ওয়ার্ডপ্রেসের? আচ্ছা ঠিক আছে, ওই ইয়ে প্রবলেম সলভ হয়েছে হেডারের পরে? কি বলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো নি, সমস্যা নেই। আপনি ইয়ে করে নেন, পরে দিচ্ছি। আচ্ছা, ক্যাটাগরিতে ইরর খাইছেন 75 নম্বর লাইনে ক্যাট আইডি। আচ্ছা ঠিক আছে, যান 75 নম্বর লাইনে যান, ক্যাটাগরি, হ্যাঁ একটু বড় করেন। ওকে, আপনি দাঁড়ান 75 নম্বর লাইন হচ্ছিল ক্যাট আইডি। একটু আমাকে দাঁড়ান, আগে কিছু করেন, আমি একটু দেখে নিই। সেটা ছিল কুয়েরি লিখুন, সিলেক্ট এভরিথিং ফ্রম পিএইচপি শুরু, পিএইচপি শেষ। আপনার কোডের কালার এমন কেন? আচ্ছা যাই হোক, while row equal to mysqli রেজাল্ট দিলেন কুয়েরি i0 ক্যাট আইডি, সে আপনি ডেটাবেজে যান তো।
ডেটাবেসটা ওপেন করেন আপনার। পিএইচপি মাই অ্যাডমিন অ্যাকচুয়ালি, হ্যাঁ। ব্রাউজার থেকে পিএইচপি মাই অ্যাডমিন, হ্যাঁ ওখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আরে টাইপ করে লিখে ফেলেন, এত কি করতে হয়, টাইপ করে লিখে ফেলেন, হ্যাঁ। একটা এজ বেশি হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে। ডেটাবেসে যে আমাকে ওই ক্যাটাগরি আইডি ডেটাবেস টেবিলটা একটু দেখান, আমাকে ক্যাট আইডিটা একটু দেখান। এটা ইয়ে দেন, মানে হচ্ছিল ইন্টার চাপ দেন, এটাতে রিলোড দেননি মেবি। সিলেক্ট করে ইন্টারে চাপ দেন। আপনি জ্যামটা, হ্যাঁ আসছে তাহলে মনে হয়। আপনার ইয়েতে যান, আপনার ডেটাবেস কোনটা ছিল, এলইডিবি নামে করছেন আপনিও, আচ্ছা যান, ক্যাটাগরিতে ক্লিক করেন। ক্যাট, সিএটি ক্যাট আইডি না, দাঁড়ান দাঁড়ান কিছু করেন না, উপরে হচ্ছে ক্যাট আইডি, ক্যাট নেম, ক্যাট ডিইএস ডিস। স্ট্রাকচারে ক্লিক করুন তো, ব্রাউজার পাশে দেখেন স্ট্রাকচার আছে উপরে, হ্যাঁ। অটো ইনক্রিমেন্ট ক্যাট আইডি, আচ্ছা ঠিক আছে, আপনার কোডে যান এখন। ক্যাট আইডি বড় করেন, কোডটা বড় করেন, দেখে ফেলছে ওটা। জহুরুল ভাই চলে আসছেন, আমরা এখন প্রবলেম খুঁজে বের করি। ক্যাট নেম, ক্যাট আইডি, ক্যাট আইডি, টু রো, ক্যাট আইডি। আচ্ছা এররটা একবার দেখি, এরর কি লেখা ছিল একটু দেখি। 74 নম্বর লাইনের সমস্যা। আচ্ছা দাঁড়ান এখানে, সিনট্যাক্স এরর, এক্সপেক্টেড ক্যাট আইডি স্ট্রিং এক্সপেক্টিং একটা ব্র্যাকেট, সিনট্যাক্সে ভুল করছেন না, দেখি দেখি ইয়াতে কোডে যান আবার। সিনট্যাক্স এরর, কোডে কোডে সিনট্যাক্স এরর করছেন, সিনট্যাক্স এরর। একটা ব্র্যাকেট, এক্সপেক্টেড আ ব্র্যাকেট, একটা ব্র্যাকেট পাবেন। না না না, ওটা না ওটা না, একটু দাঁড়ান। সিনট্যাক্স এরর দেখাচ্ছে, মানে হচ্ছিল কোথাও কোনো ব্র্যাকেট বা ক্লোন এই টাইপের কিছু মিস করছে পিএইচপির এর মধ্যে আর কি। এতটুকু, এতটুকু ঠিক আছে, বাট কোডের যে কালার, আমি তো কালারই চোখে পড়ে না। স্কোপ প্রো ছিল, ক্যাট ডিসক্রিপশন মাই স্কুল, না 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 সমস্যা নেই, ওটাতে সমস্যা নেই। মাই এসকিউএলআই কোয়েরি ডিবি কোয়েরি রেজাল্ট এটা তো আই ইকুয়াল টু 0। ওকে, while whl while row my sqli face asos result, ঠিক আছে ঠিক আছে। এখানে ক্যাট আইডিটা পাচ্ছে না রো দিয়ে, রোর মধ্যে ক্যাট আইডি। আচ্ছা ভাই আপনি একটু উপরের দিকে যান তো, আমি একটু উপর থেকে আসি, আপনার কোডে একটু উপরের দিকে যান। এখানে এসে সে ভুল ধরতেছে, এর মানে হ্যাঁ একটু উপরে যান, আপনার কোড হচ্ছিল কোথাও একটা ব্র্যাকেট মিস করে নিচে চলে গেছেন, এই জন্য ওরকম বাজে দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, এই 2 নম্বর লাইনে লাস্টে একটা কোলন দেন, 2 নম্বর লাইন লাস্টে একটা কোলন দেন, হ্যাঁ সেভ করেন। আচ্ছা একটু নিচের দিকে আগান, নিচের দিকে আস্তে আস্তে একটু নিচে যান, নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু, আরেকটু, হ্যাঁ দাঁড়ান এখানে দাঁড়ান একটু, এখানে দাঁড়ান এখানে দাঁড়ান, বাস বাস বাস। আপনি হচ্ছে 44 নম্বর লাইনে একটা কোলন দেন।
আচ্ছা দাঁড়ান একটু, এইখানে কিছু একটা মিস করছেন আপনি, 1 মিনিট। ওই যে ব্র্যাকেটের আগে একটা ইয়ে মিস করছেন এই লাইনেই। হ্যাঁ, যে ব্র্যাকেটে শেষ করছেন, হ্যাঁ এখানে একটা সিঙ্গেল কোটেশন মিস করছেন, সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, সেভ করেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি একটা কাজ করেন, ইকো যেটা করছেন, আহ, এই ইকোটা হচ্ছে এলস এর মধ্যে যাবে, এলস এর বাইরে করছেন, এলস এর ব্র্যাকেটের মধ্যে যাবে। 47 নাম্বার লাইনের যে ইকোটা করছেন, ওই লাইনটা 46 নাম্বার লাইনে চলে যাবে পুরোটা। ইকো যেটা করছেন, হ্যাঁ পুরোটা হচ্ছে 46 নাম্বার লাইনে চলে যাবে, ব্র্যাকেট ছাড়া। হ্যাঁ, এক্স করেন, কন্ট্রোল এক্স, কেটে নিয়ে 46 নাম্বার লাইনে দেন। 46, 46, হ্যাঁ এখানে দিয়ে দেন। হ্যাঁ, সেভ করেন, সেভ করে একটু নিচের দিকে আসেন, দেখি কি অবস্থা। এখন নিচের দিকে আসেন আস্তে আস্তে, আর একটু নিচে যান, বাস ওই বেশি দূর চলে গেলেন। হ্যাঁ থাক, দেখি দেখি এখানে। আচ্ছা, এখন আপনি ইয়াটা রান দেন, আপনার ওইটা রান করেন। ডেটাবেস না, আপনি এটা রান করেন। আচ্ছা, অবজেক্ট স্টার্ট করতে হবে, বিকজ অফ লোকেশন দিছেন হেডারের মধ্যে, যে ওবি স্টার্ট এই এটা দেন। নাম্বার 3 হেডারের মধ্যে যান, হেডারে যা একটু ভুল করছেন, হেডার কোডে যান। হেডার কোড, হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি কোডে। হ্যাঁ, এখানে জানো যে ওই ওবি স্টার্টের আগে দেখেন 2 নাম্বার লাইনে সেমিকোলন দেন নাই লাস্টে। সেভ করেন। আচ্ছা, এখন রান করেন আবার মেইন প্রজেক্টটা। ওকে, আপনার কি কি প্রবলেম আছে স্যার বলেন। এরর তো চলে গেল, আর কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা বন্ধ করেন, আমরা বাকিদের প্রবলেমটা দেখি। ওকে, জয় ভাই তো করতে পারেন নাই, শুনলাম। আচ্ছা, লুবনাপুরটা দেখলাম। জহুরুল ভাইয়ের কি অবস্থা? জহুরুল ভাই আছেন আমাদের সাথে ক্লাসে? আচ্ছা, জহুরুল ভাই মেবি নাই। আমিন ভাই তো খাইতে বসছেন। রকিবুল ভাই তো মনে হয় ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি কমপ্লিট করতে পারেন নাই যতটুকু ধারণা। আপনি কতটুকু করছেন রকিবুল ভাই, মানে কিছুটা আপডেট দেখানো যাবে? আচ্ছা, সমস্যা নেই। আপনাদের হচ্ছিল কাল পরশু 2 দিন ছুটি আছে, হ্যাঁ বৃহস্পতিবার না, শুক্রবার আর শনিবার। সো এই কয়দিন যে ক্লাসটা হলো, আপনারা রবিবার ক্লাসের আগে যদি আমাকে পুরোপুরি না দেখাতে পারেন, আমি এরপর থেকে আপনাদের সিলেবাস কমাই দিব ওখান থেকে, এবং অল্প কিছু শেখাবো যতটুকু আপনারা দিতে পারবেন। ওকে, এটা ছিল ফাইনাল ডিসিশন আর কি। হ্যাঁ, যে আপনারা যদি এই এই সবকিছু যতগুলো শিখছেন আমাকে রোজ রবিবার আগে না দিতে পারেন, তাহলে হচ্ছে আমি ওখান থেকে সিলেবাস থেকে কমায় কমায় দিব। আমার কাছে মনে হবে যে আপনারা পারেন না, সো আপনাদেরকে আমি এত প্রেশার দিব না। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শুরু করি। আজকে এই প্রবলেম ছিল আপনাদের। আমি যদি একটু এখানে যাই, সো আমি লাস্ট ক্লাসের আপডেটটা দেখি যে কতদূর পর্যন্ত আমরা গিয়েছিলাম লাস্ট ক্লাসে। সো লাস্ট ক্লাসে হচ্ছিল আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেছিল ডিলিটের এখানে। আমরা হচ্ছিল আজকে আপডেট থেকে শুরু করবো। ফাইল আপলোডিং আমরা কালকে শিখে ফেলছি, আমরা আজকে শুরু করবো হচ্ছিল আপডেট থেকে। সো আমি একটু নিচে যাই, আজকে হচ্ছিল আপডেট করব, আপডেট আর এগুলো আমার বাকি আছে। সো আজকে আপডেটটা কমপ্লিট করে ফেলি চলেন, আর একটু ট্রাই করি যে সেশনের কাজগুলো কমপ্লিট করা যায় কিনা। সেশনের কাজটা এখনো করতে পারেন, চাইলে পরে করতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি এখন কমপ্লিট করে ফেলেন তাহলে প্রতিবার আপনারা যখন লগ ইন করবেন বা এখানে ঢুকতে যাবেন, আপনাদেরকে একটা সেশন ক্রিয়েট করে তারপরে ঢুকতে হবে আর কি। হ্যাঁ, আদারওয়াইজ আপনারা আপনাদের এই ফাইল অ্যাক্সেস পাবেন না, মানে আপনাদেরকে লগ ইন করেই তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। ওকে, আচ্ছা। সো আগে আমরা আসি, আগে আমরা হচ্ছে একে একে কাজ করি। আমরা এখন ইউজার আপডেটের কাজটা আগে করে নিই, তারপর হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করবো এখান থেকে। পারো ভাই? আচ্ছা ঠিক আছে, আমি একটু রিভিউ দেই। তো এটা ছিল হচ্ছে আমাদের এর আগের সবগুলো আপডেট। একটা হচ্ছে আমরা ভিউ অল ক্যাটাগরিতে গিয়ে এগুলো কাজ করছিলাম। আমরা যদি এডিটে ক্লিক করতাম তাহলে আমাদের এখানে এডিট আসতো, রাইট? আমরা নিচে যাই, ভিউ অল ইউজার্স, ইউজার্স এরকম ছিল। সো ও, এভরিডে সেম জিনিস ভুলে যাই। থ্যাংক ইউ ভাইয়া। আমি আমাদের ব্যাচের একটা ওয়েবসাইট ডিজাইন করবো, রেজাল্ট ওয়েবসাইটের মতো, বা করে আপনাকে দেখাবো প্লাস ব্লগগুলো।
গুড, গুড থিংকিং। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি এখানে আসলাম, এখন মেবি স্ক্রিন দেখতে পারতেছেন। তো আজকে যেটা আমার প্ল্যান, আমি নিচে প্ল্যানটা লিখে ফেলি নিচে এসে। আজকের প্ল্যানটা সেটা হচ্ছে হলো, আজকে ফার্স্ট হচ্ছিল আপনারা দেখবেন ইউজার কিভাবে আমরা আপডেট করতে পারি। ইউজার আপডেটটা এটা করতে একটু টাইম লাগবে, আমি এটা একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এরপরে ২ নম্বর যেটা প্ল্যান আছে, আমাদের যেহেতু ইউজারের কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এখানে এসে আমরা চাইলে সেশনের কাজটা কমপ্লিট করতে পারি। সেশন, এই ২ টা জিনিস আজকের মেইন টপিক আরকি, হ্যাঁ? আমরা হচ্ছে কালকে তাহলে পোস্ট নিয়ে কাজ শুরু করে দিব। সো আসে আমরা এই ২ টা জিনিস নিয়ে আজকে আলোচনা করি। এই ২ টো করতে টাইম লাগবে আরকি। সেশনের কাজটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। মানে পুরো ওয়েবসাইটের মধ্যে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে সেশন, এই কাজটা। সেশন কি জিনিস ভাই? সেশন হচ্ছে হলো যখন যে ইউজার লগইন করবে তার অ্যাক্সেসটা থাকবে বা তার ইনফরমেশন গুলি তখন শো করবে। লাইক আপনারা যখন দেখেন ফেসবুক ইউজ করেন কিংবা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেখানে আপনাদের প্রোফাইল তৈরি করা থাকে, তো সেখানে যে লগইন করে তার ইনফরমেশন গুলি দেখায়। এইগুলো কেমনে হয়? এগুলো হচ্ছে সেশন দিয়ে এই কাজগুলো করে আরকি। আপনারা যতক্ষণ পর্যন্ত লগইন অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্তই তারা আপনাকে সেই ইনফরমেশন গুলো দেখাবে। যখন আপনি লগ আউট করে ফেলবেন তখন সেখান থেকে আপনাদের ইনফরমেশন গুলো আর দেখাবে না। এরকম এইসব জিনিস হচ্ছে সেশন দিয়ে করে আরকি। সো আমরা এটা দেখবো আরকি, হ্যাঁ? আজকের ক্লাসেই দেখবো, আমাদের ইচ্ছা আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে হলো এড নিউ ইউজার, আমরা কিছু ইউজারকে এখানে এড করে নিতে পারি, হ্যাঁ? সো আমি একটা ইউজার নাম দিলাম অ্যালেক্স হেলস, নিচে এসে দিলাম অ্যালেক্স, ওকে? অ্যাড্রেসে আসবো, অ্যাড্রেসে আসার পর দিলাম আমি হচ্ছে হলো বার্মিংহাম, ইউকে। ইমেল অ্যাড্রেস কিছু একটা দিয়ে রাখলাম, স্পেলিং মনে হয় বার্মিংহাম ভুল করছি, আচ্ছা কিছু মনে করেন না। জিমেল দিলাম, পাসওয়ার্ডের জায়গায় দিলাম কিছু একটা, ফোন নাম্বারের জায়গায় আমি কিছু একটা দিয়ে রাখলাম, ওকে? তার একটা ফটো, আমি ফটোতে সিলেক্ট করি। ফটোতে ডাউনলোডের মধ্যে অনেক ফটো আছে, আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিব। আমি একটা ফটো নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি অ্যাডে ক্লিক করলাম। সো মোটামুটি আমাদের এখানে ঠিকঠাক মতো অ্যাড হচ্ছে, হ্যাঁ? সো আমি আরেকবার আসবো, ভিউতে আসছি, আমরা অ্যাডে ক্লিক করলাম। পিটার পার্কার, পিটার নামে একটা দিলাম। অ্যাড্রেস তার দিলাম, কি দেওয়া যায়, কিছু না, হ্যাঁ আচ্ছা ইমেল যদি দেই, তার peter@gmail.com, কিছু বলতে চাইলেন? পাসওয়ার্ড, ওকে। সো আমি এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে আরেকটা ইমেজ, আরেকজন একটা ইমেজ আছে, আমি এখান থেকে সেভ করে নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। সো মোটামুটি আমাদের এখানে ৩টা ইউজার আছে, ৩টা ইউজারের ডিটেইলস আছে। আমি আর একটা ইউজারকে এখানে অ্যাড করি। আপনারা যদি চান আপনাদের ইনফরমেশন অ্যাড করব, তাহলে আমাকে চ্যাট বক্সে দিয়ে দেন উইথ অ্যান ইমেজ, তাহলে আমার জন্য সুবিধা হয়। ওকে, সো মোটামুটি এটা অ্যাড করলে আমাদের অনেকগুলো ইউজার হয়ে যাচ্ছে। কিছু ইউজার দরকার কাজের জন্য আর কি। গতকালকে ডিলিট টেস্ট করতে করতে বেশি ইউজার ডিলিট করে ফেলছি। সো আমাদের কিছু দরকার ছিল, আমি এখান থেকে এসে একটা ইমেজকে নিয়ে নিই। আমার মেবি একটা ইমেজ ছিল এলাকায়, এই তো পাওয়া গেছে। সো নিয়ে আমি এখানে আপাতত ইমেজটাকে এখানে দিয়ে দিলাম। সো আমি এটাকে অ্যাড করে ফেলি। সো আপাতত আমাদের হচ্ছে 4টা ইনফরমেশন এখানে অ্যাভেলেবল, 4টা ইউজার আছে আমাদের, 4টা ইনফরমেশন। আমরা গতকালকে ডিলিটের কাজ করে ফেলছি, আমরা হচ্ছে আজকে এখন আমরা এখানে এডিটের কাজ করব, ওকে? এডিট যেটা অপশন থাকবে সেই এডিটের কাজ আমরা এখন করব। আর আমরা যখন সেশন নিয়ে কাজ করব তখন আমরা একটাকে অ্যাডমিন বানিয়ে দিব, আর বাকিগুলোকে আমাদের এখানে সাবস্ক্রাইবার হিসেবে জয়েন করাই দিব, ওকে? সো আমি আসি, আমরা আসার পর এই এডিট যে বাটন আছে, এডিট বাটন নিয়ে আজকে কাজটা শুরু করি। সো আমি আমাদের কোডে গেলাম, এটা না, অ্যাড নিউ ইউজার ব্ল্যাঙ্ক হেডার। সো এটা ছিল আমাদের গতকালকের কোড আর কি, হ্যাঁ? আচ্ছা, সো আমি ভিউ অল ইউজার্স, এই যে ইউজার্স এর মধ্যে গেলাম। আমি যদি একটু নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করার পর আমরা এইখানে হচ্ছে আমরা অ্যাড এর কাজটা শুরু করে দিব। নতুন যে ইউজার অ্যাড হবে, মানে এডিট করব, তাদের ইনফরমেশনটা আমরা এখান থেকে পাস করব। আমি আবার বলি যে যখন আপনারা এখান থেকে কোনো একটা ইউজারের ইনফরমেশনকে এডিট করতে চান, আমাদেরকে সেই ইউজারের আইডিটা পিক করতে হবে। বিকজ অফ ইউজারের আইডিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই ইউজারকে আমরা ডিলিট করে দিতে পারবো। সো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে হলো যে এই অপশন থেকে ইউজারের যে আইডিটা আছে সেই আইডিটাকে পিক করে নেওয়া। সো আমি আমার কোডে গেলাম, কোডে যাওয়ার পর আমরা নতুন একটা পেজ তৈরি করব এই কাজের জন্য। আমি
আমার ফাইলে যাই, আমি একটু সি ড্রাইভে গেলাম, জ্যাম ফোল্ডার, htdocs, led, সরি এটা না, blog.com ছিল আমাদের সাইট, এর মধ্যে অ্যাডমিন। সো অ্যাডমিনের মধ্যে এসে আমি এখানে একটা নতুন একটা পেজ তৈরি করে রাখলাম, নিউ নিউ পেজ, যে পেজের নাম দিলাম আমরা update.php। ওকে, সো এখানে হচ্ছে আমরা ইউজার আপডেটের কাজটা করে ফেলবো আর কি। সো আমি এবার কোডে যাই, কোডে যাওয়ার পর একটু দাঁড়ান, লেফট সাইডে এগুলো বন্ধ করে রাখি। সো কোডে গেলাম, কোডে যাওয়ার পর যে আমাদের যে update.php পেজটা আছে, সেই পেজে যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক থেকে পুরোটা কপি করে এই পেজের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। সো এটা আমাদের জন্য কমন ছিল। সো আমরা এইখানে হচ্ছে আমাদের সেই আপডেটের কাজটা করব। তো আমরা ইউজার পেজে গেলাম, যে যখন কেউ আপডেট বাটনে ক্লিক করবে তাকে আমরা পাঠিয়ে দিব কোন পেজটায়, আপডেট পেজটায়, update.php এই পেজটায় পাঠিয়ে দিব। আর এখানে একটা আইডি আমরা তার সাথে সাথে দিয়ে দিব। ওকে, সো আসলাম, আসার পর আমরা এখানে এসে php এখানে আমরা ইকো করব, echo ইকো করব কোনটা, এই যে ইউজারের যে আইডিটা ছিল, এই যে ইউজারের আইডি, সেই আইডিটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে কি কাজ হলো, যে আমরা যখন যাকে আপডেট করতে চাইবো সেই আপডেটটা ঘটবে হচ্ছিল update.php পেজটায়, যেটার মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে আমরা সেই ইউজারের আইডিটা দিলাম, যে ইউজারকে আমরা আসলে এডিট করতে চাই। সো আমি যদি যাই আমাদের মেইন ফ্রন্ট এন্ডে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ছিল, আমি একটু রিলোড দিই। সো এরকম অবস্থায় ছিল। হ্যাঁ, সো আমি যদি দেখি যে লাস্টেরটার আইডি কি, আমি একটু ডেটাবেস, আচ্ছা ডেটাবেস ওপেন করে নিই, লোকাল হোস্ট php myadmin। ওকে, আমি একটু ডেটাবেসটা একটু বের করে নিই আপনাদের জন্য। আচ্ছা, সো এটা আমাদের ডেটাবেস ছিল, আমি একটু লেফটে যাই, ledp, এটা আমাদের ডেটাবেসের নেম ছিল। সো ইউজার্স টেবিলে ঢুকলাম, সো ওমর এর হচ্ছে ইউজার আইডি কত, 14। সো আমি যদি এখানে ক্লিক করি এডিটে, তাহলে আমাদেরকে 14 দেখাবে। সো দেখেন এই যে উপরে আমাদের এখানে 14 দেখাচ্ছে, রাইট? এর মানে হচ্ছিল আমরা ঠিকঠাক মতো ডেটাকে পাস করতে পারছি। আমরা আরেকটা দেখি, ভিউ অল ইউজার্স, আমরা যদি পিটার যেটা আছে অথবা ডেমো যেটা উপরে ফার্স্টে ছিল, ডেমোর আইডি কত, 11। সো আমি যদি এটাতে ক্লিক করি, ইয়া গুড, সো আমাদের আইডিটা ঠিকঠাক মতো পাচ্ছে এই পেজটাতে। ওকে, সো এখানে কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা আমাদের আপডেট এই পেজে চলে গেলাম, চলে যাওয়ার পর এইখানে এসে আমরা একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম আর পিএইচপিটাকে শেষ করলাম। এই উপরে এসে আমরা এখন পিক করে নিব আমাদের সেই আইডিটা, যে আইডিটা আমরা ওই পেজ থেকে এখানে পাঠালাম। সো আমরা জানি আইডিটাকে পিক করার জন্য ফাংশন ব্যবহার করতে হলে ইসেট ফাংশনটাকে দিলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের যে গেট সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা সেই আইডিটাকে এখান থেকে ধরে নিব। সো আমরা এখানে যাই, আমাদের নাম কি ছিল ভ্যারিয়েবলের, আপডেট আইডি। সো আপডেট আইডিকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, সো আমি যদি একটু টেস্ট করে দেখি, আমি এখানে ইকো করি এই পুরো জিনিসটা, তাহলে হয়তো বুঝতে পারবো যে ঠিকঠাক মতো এই জিনিসটা আসতেছে কিনা। সো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে একটু, এই যে, সো এখানে 11 পেয়ে গেছে। এর মানে আমাদের এখান থেকে আইডি এখানে ঠিকঠাক মতো আসতেছে। আমি আরেকটা আপনাদেরকে এক্সাম্পল দেখাই, আমি যদি লাস্টেরটাতে ক্লিক করি, উপরেও দেখবেন 14, নিচে এসে দেখবেন এখানে 14। এর মানে যে ইউজারকে আমরা ডিলিট করতে চাই সেই ইউজারের যে আইডিটা ছিল সেই আইডিটাকে আমরা এখান থেকে পিক করে ফেলছি। সো আমি এখানে আসলাম, আসার পর একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল নাম দিলাম আপডেট আইডি, দিয়ে আমি এটাকে এখানে স্টোর করে রাখলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে প্রথম কাজটা হবে, আমরা যখন ক্যাটাগরি আপডেট করি, আমি আপনাদেরকে দেখাইছিলাম, যদি এই পেজটাতে আরেকবার একটু যাই, এই যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, ভিউ অল ক্যাটাগরি, যখন কি একজন ক্লিক করতেছিল তখন তাকে আমরা আগে দেখায় দিচ্ছিলাম যে সে কি কি ইনফরমেশন গুলোকে এডিট করতে চায়, আমরা এই জিনিসটা তখন হচ্ছে দেখা দিয়েছিলাম, রাইট? সো আমি একটা কাজ করবো, আমি ইউজারের জন্য সেম প্রসেসটাই করব, যে যখন সে এখান থেকে ক্লিক করলো, ক্লিক করে আসলো, আমরা একটা কাজ করব যে এই আইডিটা যে ইউজারের, সেই ইউজারের সব ইনফরমেশন আমরা এখানে শো করে দিব। এটা আমাদের ফার্স্ট টাস্ক। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা সব ইনফরমেশন আগে ডেটাবেস থেকে রিড করে নিয়ে আসি। সো এই জন্য আমাদের একটা কোয়েরি লিখতে হবে, আমরা জানি। কোয়েরিতে আসলাম, এখানে একটা কোয়েরি লিখলাম সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার্স থেকে সব ইনফরমেশন তুমি রিড করে নিয়ে আসো। আনার পর আমরা এখানে আসলাম, একটা রেজাল্ট দিলাম, রেজাল্টের মধ্যে মাই এসকিউএল আই ফেস অ্যাক্সেস দিয়ে দিলাম। ওকে, এই সেম কোডটাই দেখেন আমরা একবার করছি, ইউজারের মধ্যে গেলে এই যে কোড, এই কোডটা আমরা আবার করব। সো আমি এখান থেকে কপি করে নিই, লাইফ ইজি হয়ে যাবে।
সো এটাই ছিল আমাদের কোড। আমি একটু আপনাদের জন্য ইয়ে করে দিই এটা। এটা হচ্ছে আমাদের ইউজার রিড করে নিয়ে আসার কোড ছিল আর কি, হ্যাঁ। সো আমরা ইউজারটাকে এখানে পারফেক্টলি ভাবে রিড করে নিয়ে আসবো আর কি, আর কিছু। ওকে, মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে, হ্যাঁ সুন্দর লাগতেছে। সো মোটামুটি আমরা কি কাজ করলাম, আমরা এখান থেকে যে আপডেট আইডিটা ছিল সেই আইডিটাকে এখন আমরা এখানে বসিয়ে দেব। WHEID হোয়ার ইউজারের যে আইডিটা ছিল সেই আইডি সমান এইখানকার এই আইডি। তাহলে সে কি কাজ করবে, যে ইউজারকে আমরা এখান থেকে আপডেট করতে চাই বা ক্লিক করছি সেই ইউজারের যত ইনফরমেশন ছিল সে ডেটাবেস থেকে সেই ইনফরমেশনটাকে রিড করে নিয়ে চলে আসবে। সো আমাদের এটা রিড করে নিয়ে আসা শেষ। আমাদের এখন কাজ কি, এখন কাজ হচ্ছিল আমরা এই যে ইনফরমেশনটাকে রিড করে নিয়ে আসলাম সেই ইনফরমেশনটাকে একটা ফর্মের মাধ্যমে শো করে দেখাবো। কিভাবে, এই যে দেখেন আমরা এই যে এখানে করছিলাম এই যে ফর্মের মাধ্যমে শো করে দেখাইছিলাম। তাহলে কি হয়, যে ইউজাররা বুঝতে পারে যে আসলে এখন তাকে কি দেয়া আছে ভ্যালু আর কি এডিট করতে হবে, এই জিনিসটা তারা দেখতে পারবে বা বুঝতে পারবে। সো আমি যাই, আমার এখন একটা ফর্ম দরকার। আমি এই নিচে আসলাম, যখন হচ্ছিল এই হোয়াইল লুপটা শেষ আমি নিচে আসলাম। সো এইখানে হচ্ছিল আমার একটা ফর্ম দরকার হবে বা এইচটিএমএল দরকার। আমি কি বলছিলাম যে যখন আমরা পিএইচপি কোডের মধ্যে আমরা এইচটিএমএল দিতে চাই তখন কি করতে হয়, একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করতে হয় আর একবার শুরু করতে হয়, আমরা এটা বলছিলাম। করে এর মধ্যে হচ্ছিল আমরা এইচটিএমএল কোডটা রাখতে পারি। সো আমি এখানে আসবো, একটা ডিভ দিলাম, একটা ক্লাস যার নাম দিলাম আমরা কার্ড, আর একটা ডিভ কার্ড হেডার, নিচে একটা ডিভ কার্ড বডি। সো এটা ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল থিঙ্কিং। সো আমি এখানে যাব, আপনারা জানেন আমি এখন কি করতে যাচ্ছি, আমি একটা কপি পেস্ট করবো এখান থেকে নিয়ে যে আপডেটের যে অপশনটা ছিল আমি সেইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আর এইখানে বললাম আপডেট ইউজার ইনফরমেশন, এটা তাকে আমি এখন এখান থেকে বলে দিলাম। আর এই যে কার্ড বডি ছিল এর মধ্যে আমরা একটা ফর্ম দিব, রাইট। তো ফর্মের কোডটা মেবি এখানেই আছে, এই যে ফর্মের কোড। সো ফর্মের কোডটাকে কপি করলাম, এটা ইউজার আপডেট, এই যে এখানে এসে আমি ফর্মের কোডটা দিয়ে দিলাম, হ্যাঁ। সো আমাদের যেসব জিনিস লাগতো আমরা সেই সব জিনিসটাকে এখান থেকে পিক করে নিই আর কি, ঠিক আছে। প্রথমে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছিল আমাদের ইউজারের যে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেমটাকে দরকার। আচ্ছা এই কাজটা মনে হয় আমাদের করা আছে কোথাও, ইনপুট ফিল্ড কোথায় করা আছে, ইউজার টেবিলে মনে হয় করা আছে, অ্যাড ইউজারে করা আছে, এই যে অ্যাড ইউজার। বাহ, লাইফ ইজি। সো আমি এখান থেকে এটাকে কপি করলাম, কাজটা করাই আছে, আমাদের সময় বেঁচে গেল। সো আমি এখান থেকে আসার পর আমাদের সেম কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম, যে কোডটা অলরেডি করা ছিল, একটা ফর্ম তৈরি করা ছিল ইউজারের জন্য, আমাদের সেই ফর্মটাই লাগতো, আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখাই যে জিনিসটা দেখতে কেমন। আমরা যদি এখানে যাই, ভিউ অল ইউজার্সে যাই, ভিউ অল ইউজার্স এরকম আমরা যদি যে কোনো এক জায়গায় ক্লিক করি একবার, সো এখন ফর্মটা দেখাচ্ছে তারা ঠিকঠাক মতো, বাট ফর্মের মধ্যে ভ্যালু নাই, আমরা এখন ভ্যালুগুলোকে ইকো করে দেখবো, হ্যাঁ। সো আমি আসলাম, আসার একটা কাজ করি, আমি প্রত্যেকটা জায়গায় এই ভ্যালুগুলোকে ইকো করে দিই। ভ্যালুর মধ্যে আমরা পিএইচপি সিনট্যাক্স শুরু করব, পিএইচপি সিনট্যাক্স শেষ করব। ইকোতে গিয়ে বলে দিব যে হ্যাঁ এই যে যে ফার্স্ট নেমটা ছিল পুরোটাই কপি করে আমি এখন এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, আমি আরেকবার একটু দেখাই। ভিউ অল ইউজার্সে যাব, লেটস আমি ওমার নামে যে অপশনটা ছিল সেটাকে এডিট করতে চাই, ক্লিক করলে দেখেন যে এখানে ওমার চলে আসছে, পাইছেন। সো আমরা এইভাবে প্রত্যেকটার জন্য ইকো করে করে বসাই দিব। আমি এই সেম জিনিসটাকে কপি করলাম, ভ্যালুটাকে কপি করে আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব। একটা কাজ করি, সেই কাজটা হচ্ছিল ওকে, সব জায়গায় দিয়ে দিলাম। আমি এখন একটু ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে দিই। এরপর হচ্ছে লাস্ট নেম ছিল, সো লাস্ট নেমের জায়গায় আমরা এসে বলে দিব লাস্ট নেম। এরপর ছিল আমাদের ইউজার নেম, সো ইউজার নেমের জায়গায় এসে আমরা বলে দিব পিএইচপিতে ইউজার নেম। এরপর আমাদের ছিল অ্যাড্রেস, সো আমি নিচে আসলাম, নিচে এসে অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে বলে দিলাম অ্যাড্রেস। আফটার দ্যাট আমাদের কি ছিল, ইমেইল, ইমেইলটাকে কপি করলাম, কপি করে নিচে আসলাম, নিচে এসে এখানে এসে বলে দিলাম ইমেইল। আফটার দ্যাট ছিল আমাদের পাসওয়ার্ড, আমি কপি করলাম, কপি করে এসে আচ্ছা পাসওয়ার্ড তো আমরা দেখাতে চাই না, বাট পাসওয়ার্ড সে চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারে আর কি, হ্যাঁ। সো আমরা একটা কাজ করতে পারি, যে ইউজারের পাসওয়ার্ড সে চেঞ্জ করতে চায়, কোনো যদি ইউজার চায়
তাহলে আমি পাসওয়ার্ডটাকে এখানে শো করে রাখতে পারি। লাইক আপনি যদি এখানে টাইপ পাসওয়ার্ড না দিয়ে যদি অন্য কিছু দেন তাহলে এখানে শো করে ফেলবে। ওকে, সো আপনার ইচ্ছা, আপনি চাইলে এখানে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা দিতে পারেন, আবার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, সো আমরা একটা কাজ করি, এখানে আমরা দিব না, কারণ সে যদি পাসওয়ার্ড না জানে তাহলে তো লগ ইন করতে পারবে না, এটা স্বাভাবিক। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে সে হচ্ছে হলো যে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে সেখান থেকে চেঞ্জ করে নিক, আমাদের কোনো ইস্যু নেই। সো আমি এখানে আসলাম, ফোন নাম্বার যে অপশনটা ছিল, ফোন নাম্বার, আচ্ছা পাসওয়ার্ড রাখি, আবার দুই জায়গা থেকে চেঞ্জ করব, ইউজারকে একটু সুবিধা দিই। সো মোটামুটি এটা আছে, আমি ইমেজের কাছে কিছু এখন পর্যন্ত দেখিনি। সো আমি ইমেজটাকে আপাতত এমনি রাখি, আমি যদি একটু এটাকে রিলোড দেই, সো আমি এখন দেখতে পারবো আমাদের কি কি জিনিস এখানে অ্যাভেলেবল আর কি। হ্যাঁ, এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা আসছে, এটা ইমেল অ্যাড্রেস আসছে, পাসওয়ার্ড আসছে, আর এখন ফোন নাম্বারটা আসছে। এখন আমাদের দরকার হচ্ছিল ইমেজটাকে এখানে প্রিন্ট করে দেখানো। সো আমি একটা কাজ করি, কাজটা হচ্ছিল আমি ইনপুট যে আছে ইনপুট ফিল্ডের নিচে একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে সোর্স, আমাদের সোর্সটা কি ছিল, ইমেজ ফোল্ডার, ইউজার্স টেবল। সো এটা ছিল আমাদের ইমেজ। আসলাম আমি এখানে এসে আমি উইথ, সরি যেটা উইথ হবে সেই উইথটাকে আমি এখানে বলে দিলাম 80 পিক্সেল। সো এখন কোন একজন ইউজার এসে তার ইমেজটাকেও আই থিংক দেখতে পারবে, দেখতে পারতেছে না বিকজ অফ ইমেজটা পাচ্ছে না। আমাদের ইমেজ কি নামে নিছিলাম, ইউজার ফটো নামে, এই জন্য সে দেখতে পারতেছে। সো আমি আসলাম, আসার পর আমি এখানে ইউজার ফটোটাকে দিলাম। এখন যদি একবার রিলোড দেই তো দেখা যাচ্ছে ইমেজটা, মানে তাহলে হচ্ছে ইউজার যেটা ইয়ে করতে চায়, তাহলে যদি এটা চেঞ্জ করতে চায় এখান থেকে চেঞ্জ করতে পারবে আর কি। সো মোটামুটি আমি একটা ফ্রন্ট এন্ড দাঁড় করে ফেলছি মোটামুটি লেভেলে। সো আমি একটু টেস্ট করি প্রত্যেকটা ইউজারের জন্য। আমি যদি দ্বিতীয় নম্বর ইউজারকে ক্লিক করি অ্যালেক্সকে, তাহলে দেখবো এখানে অ্যালেক্সের এভরি ইনফরমেশন চলে আসছে। আমি যদি আরেকবার একটু ট্রাই করি, আমি যদি পিটারকে যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে পিটারের সব ইনফরমেশন চলে আসছে, রাইট? সো ডেমোতে ক্লিক করলে ডেমো। সো এটা আমাদের এখন পারফেক্টলি ঠিকঠাক মতো কাজ করতেছে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? ভাইয়া পাসওয়ার্ড শো করে না তো, শো করাবেন? আপনারা এইচটিএমএল ইয়ে করতে পারেন না, পাসওয়ার্ড পাসওয়ার্ড টাইপ। হ্যাঁ বলেন। আমি বলছিলাম কি মানে ওই ইউআরএল এর মাধ্যমে যদি আইডি পাস করে ইউজার ইনফরমেশন আমরা চেঞ্জ করি তাহলে তো ইউজার যদি আইডি আর ইউআরএল থেকে চেঞ্জ করে দেয় তাহলে ও সে তো অরিজিনাল চেঞ্জ করে ফেলবে। এটা কুকির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যে ও সে যে কি করতে মানে লগইন করে আছে ওই আইডি ছাড়া অন্য কোনো আইডি চেঞ্জ করতে পারবে মানে এটা করার সিস্টেম আছে না? এইভাবে তাহলে ইনসিকিউর মানে এটা বলছিলাম। ও আচ্ছা, আপনি তাহলে শর্ত দিয়ে দেন যে ইফ যদি ইউজার আইডি যে সেশন আইডিতে থাকবে সেটাতে আপনি শর্ত দিতে পারেন, মানে সে যে আইডি দিয়ে লগ ইন করবে সেই আইডির বাইরে অন্য কিছুকে সে চেঞ্জ করতে পারবে না। ইফ এলস আমরা সেশন যখন দেখবো তখন দেখতে পারবো, আপনি সেশন আইডি দিয়ে করে দিতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছিল বলবেন পাসওয়ার্ড শো করে না, শো করে না, আচ্ছা শো করাবেন। পাসওয়ার্ড তো এখন আপনাদের এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেখাবে, আপনারা তো চাইলে বুঝতে পারবেন না। এই যে পাসওয়ার্ড, টাইপটা চেঞ্জ করে দেন। আর যদি এখানে চান যে না ভাই এনক্রিপ্টেড দেখাও না, আগে যেটা ছিল সেটাই, তাহলে এটাকে আবার মানে সাওয়ান দিয়ে আবার ইয়ে করে নিয়ে এসে তারপর এখানে বসাতে হবে, আপনাদের ইচ্ছা। বলেন। পাসওয়ার্ডটা আমরা এমপি5 অথবা সাওয়ান শর্ত দিয়ে এনক্রিপ্ট করে এগুলোকে এনক্রিপ্ট করার মানে হয়ে আছে ওটা ইয়েতে সার্ভারে। আপনি যদি, আমি একবার টেস্ট করে দেখি, আমি আপনাদেরকে দেখাই দিব আফটার সেশন, মানে সেশনের কাজটা শেষ হোক, আমরা কালকে এটা নিয়ে কাজ করব পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। সো মোটামুটি এতটুকু কাজ হয়ে গেল আমাদের। আমরা যে যখন ওই যে ফরগেট পাসওয়ার্ড করব তখন আমি দেখাই দিব আপনাদেরকে, মানে ওল্ড পাসওয়ার্ড সে দেখতে পারবে, দেখে পাসওয়ার্ড দেখতে পারলে তো আর চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমি কালকেই দেখা দিব। আচ্ছা আমি আপাতত পাসওয়ার্ডটাকে এখানে টেক্সট যেটা টাইপ ছিল টাইপটাকে আমি এখানে ইয়ে রাখলাম। সে যদি পাসওয়ার্ড নাই জানে সে তো আর এখানে লগ ইন করতে পারবে না, আই থিঙ্ক এর মানে সে পাসওয়ার্ডটা জানে, তাকে দেখানোর দরকার নেই পাসওয়ার্ড কি আছে। সো আমি এমনি রেখে দিলাম। ওকে আচ্ছা, তাহলে কি হলো, তাহলে মোটামুটি এতটুকু কাজ শেষ হয়েছে। এখন আপনারা যদি চান আপনারা চাইলে এখানে একটা অপশন অ্যাড করতে পারেন, এবার একটা চোখের ইমেজ রাখতে পারেন, শো আর অফ করা। যদি ক্লিক করে তাহলে হচ্ছে টাইপটাকে আপনারা এখানে ইফ এলস দিয়ে বলে দিবেন যে টাইপটা টেক্সট, তাহলে শো করবে। আবার যদি ক্লিক করে তাহলে আবার ওটাকে চেঞ্জ করে দিবেন, এরকম করা যায়। বাট আরে আপনি পিএইচপি দিয়ে করতে পারেন, ইফ এলস পারেন না পিএইচপি তে, ক্লিক করলে একটা ভ্যালু দিয়ে রাখবেন, দিয়ে করবেন, আপনাদের ইচ্ছা, জাভাস্ক্রিপ্টে করা যায়, ইচ্ছা আপনাদের, আপনাদের খুশি, এটা খুশি।
আচ্ছা, তাহলে মোটামুটি দেখলাম যে আমরা যদি এখন যে কোনো ভ্যালু যেগুলো আছে আমরা যদি এডিট করতে চাই তাহলে সেই ইনফরমেশন গুলো এখানে চলে আসছে, রাইট? তো আমরা আসেন আমরা একটু আপডেট করি। ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড এবং ইমেজ এই দুটো ছাড়া বাকিগুলোকে আপডেট করে নিই, তারপর আমরা এই দুটো নিয়ে কাজ করব। সো আমি নিচে আসলাম, নিচে আসার পর ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের সেই মেইন জিনিস, এই এতটুকু, এই জিনিসটা এখানে শুরু হয়ে গেছে, পিএইচপি কোড এখানে শেষ হচ্ছে। আপনারা যে কোনো জায়গায় আপডেটের কাজটা কমপ্লিট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো অ্যাড নিউ ইউজার ছিল, আমি এখানে এসে বললাম আপডেট ইউজার বাটন, ওকে, একটা চেঞ্জ করে দিলাম নামটা। সো নিচে আসলাম, নিচে এখানে এসে একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করে দিলাম, শেষ করে এর মধ্যে আসলাম, আসার পর বললাম ইফ, এখানে দিলাম ইসেট, ইসেট দেওয়ার পর আমি বললাম যে আমাদের সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট, দেওয়ার পর আমি এটা বলে দিই, ওকে। সো মোটামুটি আমরা এখন আমাদের যে বাটন ছিল বাটনে ক্লিক করলে এখানে আসবে, আমি এটা এখানে দিয়ে দিলাম। আমি একটা ইকো করি, ইকো করে টেস্ট করে দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। সো যদি আমি বাটনে ক্লিক করি তাহলে এই জিনিসটা আমাদেরকে দেখাবে, এটা ছিল রুলস। সো বাটনে ক্লিক করলাম, আরে সবগুলো রেকর্ড করে দেয়া নাকি, সবগুলো রেকর্ড করে রাখা দেখি। একটু দাঁড়ান, আমি রেকর্ড গুলো ছড়াই দিই। সেভ করি, বাটন প্রেসড, ঠিকঠাক মতো কাজ করতেছে। এর মানে যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে আমাদের কোডটা এই পর্যায়ে চলে আসছে। আমি একটা কাজ করি, আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম। এখন আমি সব ইনফরমেশন ওখান থেকে একে একে রিড করে নিয়ে এসে এখানে বসাবো, তাই তো? এটাই তো আমাদের কাজ। সো যে কাজটা এখানে করতে চাচ্ছিলাম সেটার কাজ অলরেডি আমাদের এখানে করা আছে। আমি এই কোডটাকে জাস্ট শুধু এখান থেকে কপি করে নিলাম। ইমেজ নেমে আপাতত কাজ করব না, ইমেজের কাজটা আমি একটু পরে করবো। সো আমি এটাকে একটু কপি করলাম, কপি করে আমাদের যে কোডটা ছিল আপডেট ইউজার সেইখানে এসে আমি কোডটাকে রেখে দিই, ওকে। আমি একটু সাজিয়ে রাখার ট্রাই করি আপনাদের এই কোডটা, তাহলে হয়তো সুন্দর দেখা যাবে। সো মোটামুটি এই ছিল আমাদের কোড। আমি কি কাজ করলাম, ইস সেটে ক্লিক করলাম, যদি সে বাটনে ক্লিক করে তাহলে ওই ইনফরমেশনগুলো আমি ওখান থেকে রিড করে নিয়ে আসলাম, ওকে। পাসওয়ার্ডটা রিডান্সে আমি এখান থেকে কমেন্ট আউট করে রাখি। সো এগুলো ছিল আমাদের ইনফরমেশন, মোটামুটি লিভিং ইনফরমেশন। আমাদের এখন এখানে আরো দুটি ইনফরমেশন আছে। একটা হচ্ছে আমাদের সেই ইমেজটা, আমি ইমেজটাকে কপি করে রাখি, প্রয়োজনে কমেন্ট আউট করে রাখবো, ওকে। সো এইগুলো হচ্ছে অপশন, আমি এখন এটাকেও করে রাখলাম, এটাকেও করে রাখলাম, ওকে ফাইন। সো আমি ফার্স্টে যে কাজটা করব, আমি ফার্স্টে হচ্ছিল এই ইনফরমেশন গুলোকে এডিট করে দেখার ট্রাই করবো এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। যদি কাজ করে তারপর আমরা পাসওয়ার্ড এবং ইমেজ এই দুটো নিয়ে কাজ করব, ওকে। আমি এই জিনিসগুলো কিন্তু উঠাই দিই, এই জিনিসগুলো আপনারা এর আগে দেখছেন, ওকে। সো আমি নিজে ভিতরে চলে আসলাম। প্রথম যে কাজটা হবে আমরা জাস্ট নরমালি একটু আপডেট আপডেট করে দেখি যে নরমালি আপডেট হয় কিনা, একদম সিম্পল যে আপডেটটা আমরা শিখছিলাম। আমাদের আপডেট করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের একটা কুইরি লিখতে হবে। আমরা একটা কুইরি লিখলাম, কুইরি লেখার পর এখন হচ্ছে আমাদের এখানে আপডেটের কুইরিটা লিখতে হবে। আপডেট, তারপরে হচ্ছে আমাদেরকে যে ইউজারের যে টেবিল আছে সেই টেবিল এবং এর মধ্যে যে কলাম এই সবগুলো ভ্যালু আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি একটু একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে না আমাদের আগে মেবি কোডটা করাই আছে। আচ্ছা, এটা তো ক্যাটাগরির জন্য করা, আমাদের আপডেটের জন্য করা আছে। ইউজার্স আমাদের টেবিলের নাম ছিল, সেট আমাদের যে কলামের নাম, এই নামে মেবি আমি আমার কলাম রাখছিলাম। সো এটা ইকুয়াল টু আমাদের এইটা। সো একটা একটা করে ভ্যালু আমি সেট করে দিব, একটা করে কলামকে পিক করব, তারপর এখান থেকে আমরা একটা ভ্যালুকে সেট করে দিব। সো কলাম নেম ছিল এটা, আমি যদি আসি, আসার পর আমি এখান থেকে এই ভ্যালুটাকে এখানে সেট করে দিলাম, ওকে। আবার কমা দিলাম, কমা দেওয়ার পর যে আমাদের কলামের নেম ছিল এটা, সো আমি কলামের নেমটাকে পিক করলাম, পিক করে আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। সো মোটামুটি তিনটা হয়ে গেছে। আমি আরো দুইটা দিই, দুইটা দিয়ে একটু টেস্ট করি। অ্যাড্রেসটাকেও নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে আমাদের অ্যাড্রেসটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। এরপর আসবো আমাদের ইমেইলটাকে নিব পিক করে এখান থেকে, সরি কন্ট্রোল জেড, এই পাশে যাবে, পিক করলাম, পিক করে আমাদের যে ইমেইল যেটা ছিল সেটা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম।
তারপর আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমাদের ফোন। সো let me click on phone and I'm going to change with this value. ওকে, সো মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে। এখন আমাদের কি একটা হোয়ার কন্ডিশন দিতে হবে, বিকজ অফ আমরা যে ইউজারকে আপডেট করতে চাই সেটার আইডিটাকে বলে দিতে হবে। সো ইউজার আইডির মধ্যে আসবো, আসার পর এইখানে যে আইডিটা ছিল, কই ইউজার আইডিটা কই, এই যে এইখানে যে আইডিটা ছিল, এই যে কোডে এখানে বসাই দিই। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে অনেক কিছু হয়ে গেল। দেখেন আমরা কি কি কাজ করছি। ফার্স্ট হচ্ছিল আমরা এখান থেকে পোস্ট মেথডের মাধ্যমে এগুলো নিয়ে নিছি। নেওয়ার পর আমরা নিচে এসে বলে দিছি যে কোন ইউজারের ওইখানে যে সে আপডেট করবে। সো এর পরের স্টেপ সহজ। পরের স্টেপ হচ্ছিল আমরা এটাকে ডেটাবেজে পাঠাবো। সো কুইরি লিখে দিলাম, দেওয়ার পর ফার্স্টে আমাদের ছিল ডিবি দিয়ে দিব, এরপর আমাদের ছিল হচ্ছিল কুইরি। সো আমি এখানে কুইরিটা দিয়ে দিলাম। ওকে, সো এই জিনিসটাকে আমরা স্টোর করে রাখবো রেজাল্টের মধ্যে। আমি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিয়ে এটাকে স্টোর করে ফেললাম। এখন আমি এখানে আসি, যদি ইফ এটা ঠিক হয় তাহলে আমরা পাঠিয়ে দিব আমাদেরকে হচ্ছে ভিউ অল ইউজার্সে। সো আমি এখানে একটা হেডার দিয়ে দিব। হেডার দেওয়ার পর আমি এটাকে লোকেশনটা ফিক্সড করে দিলাম আমাদের ইউজার্স ডট পিএইচপি তে, তাহলে সে সেখানে গিয়ে দেখতে পারবে আর কি, হ্যাঁ, যে ঠিকঠাক মতো আছে। আমি এলস দেই এখানে, এলস দেওয়ার পর যদি না হয় তাহলে আমি এখানে একটা ইকো করে দিব, ইকো করে বলে দিব ইররটা, যে আমাদের যে ইররটা ছিল সেই ইররটা আপডেট ইউজার এরর বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এররটা কোথায়। এখানে আসবো, এখানে আসার পর আমরা এই ভ্যালুটাকে দিয়ে দিলাম। সো মোটামুটি ছিল এই আমাদের কোড। আমরা যদি একদম সিম্পলি কোনো জিনিসকে আপডেট করতে চাই তাহলে ছিল এই কোডটা ছিল। আমি একটু টেস্ট করে দেখি, একবার রিলোড দিলাম, ফাইনালি রিলোড দেওয়ার পর আমাদের ইনফরমেশন ছিল। হ্যাঁ, সো আমি এখানে আসবো, আসার পর আমি টিপু 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 সুলতান সুলতান দিয়ে দিলাম। আপনারা অনেকে হয়তো টিপু সুলতানের নাম শুনছেন বাচ্চাকাল। সো দিলাম, দেওয়ার পর আমি যদি নিচে আসি, নিচে আসার পর যদি আমি অ্যাড ইউজার ইনফো, আচ্ছা এই বাটনের নাম চেঞ্জ করা দরকার, যদি ক্লিক করি আপডেট ইউজার এরর, এর মানে হচ্ছে আমাদের এখনো এই ভ্যালুটা আপডেট হয়নি। গুড, আমরা একটু ইকো করে দেখি যে এখানে সমস্যাটা কোথায় দেখা দিচ্ছে আর কি। হ্যাঁ, মেবি সে আপডেট আইডি, এই আইডিটাকে সে পায় নাই। আমি একটু নিচে আসি, এতটুকু আমি এখান থেকে কমেন্ট আউট করে রাখবো ফর চেকিং। এটার নাম দিলাম আপডেট ইউজার ইনফো। আর এখন এসে আমি এইখানে আমাদের যে নিচে আসি, নিচে আসার পর এখানে আসি, এটাকে কমেন্ট করে রাখি। জাস্ট আমি এই আপডেট ইউজার আইডিটাকে একটু চেক করে দেখি যে এখানে পাই কিনা। মানে আপডেট ইউজার তো এই ইফের জিনিস, লোকাল ভ্যারিয়েবল সম্পর্কে আপনারা জানেন যেটা তো এই ইফের মধ্যে ছিল, আমরা তো এই ইফের বাইরে এটাকে ইউজ করতে চাচ্ছি। সো এই জিনিসটা পাই কিনা বাইরে আমরা একটু দেখি, না পেলে আমরা পাঠিয়ে দিব, সমস্যা নেই। সো আমি এখানে আসবো, আসার পর একটু ইকো করব, ইকো করে এটাকে বলে দিব। ওকে, সরি, এখানে এসে আমি এটাকে ইকো করে একটু দেখার ট্রাই করি যে এই ভ্যারিয়েবলটা ভ্যালু এখানে শো করে কিনা। সো আমি এটাকে একটু রিলোড দিলাম আরেকটা বার। সো মোটামুটি এরকম ছিল, এই যে এখানে শো করতেছে 14, মানে আমাদের ঠিক আছে, আমাদের এটা এখানে পাচ্ছে, এটা সমস্যা নেই। তাহলে আমাদের সমস্যা ছিল কুইরিতে। আমরা কুইরিটাকে একটু এখান থেকে ফাইন্ড আউট করি। ইফ আপডেট ইউজার্স, আমি আমার ডেটা টেবিলের নাম কি ইউজার্স ছিল, একটু চেক করে দেখি, দাঁড়ান। এই যে ইউজার্স, ইউএসইআরএস ইউজার্স ছিল, ওকে ফাইন। সো ইউজার্স এর মধ্যে আপডেট করবে সেট ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম লাস্ট নেম FIRST, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম অ্যাড্রেস, লাস্ট নেম USER ইউজার নেম অ্যাড্রেস ইমেইল ফোন ওয়্যার ইউজার আইডি। ওকে, সো আমি একটা কাজ করি, এটাকে একটু ইকো করে দেখি। যেহেতু ভুলটা এখানে, তাহলে ইকো করলে হয়তো আমরা আমাদের ভুলটা ধরতে পারবো। সো আমি আমার কোডে গেলাম, কোডে যাওয়ার পর এটাকে আরেকবার একটু রিলোড দিলাম। আমি উপরে এসে, উপরে আসার পর একটা নাম চেঞ্জ করে দিই, দেওয়ার পর আমি এখানে আপডেটে ক্লিক করি। সো ইউজার কি ছিল, ওমর টিপু, এটা পাচ্ছে, ফারুকই পাচ্ছে, টিপুও পাচ্ছে, মিরপুর বাংলাদেশ, ইউজার আইডি ইকুয়াল টু 14, সব কিছুই ঠিকঠাক মতোই পাচ্ছে। সো আমি এটাকে এখান থেকে একটু কপি করলাম। কপি করার পর আমাদের যে ডেটাবেসটা ছিল সেই ডেটাবেসে এসকিউএল এ গেলাম, যাওয়ার পর আমি এটা দিলাম, দিয়ে একটু টেস্ট করে দেখি। গো, আচ্ছা সেট আপডেট আইডি আননোন ফোন, আচ্ছা ফোন নাম্বারটা আমাদের ভুল হয়েছে। ফোন আমাদের ডেটাবেসে কি ছিল, ফোন ডেটাবেসে কি ছিল,
ও আচ্ছা, এখানে তো ফোন নাম্বার ছিল, এই ধরুন ফোন নাম্বার NO ছিল, আমরা এটা ভুল করছি। সো আমাদের ফোনের কাছে হবে ফোন নাম্বার, এটা হবে। ওকে, এটা হচ্ছে ডেটা টেবিলে ছিল ফোন নাম্বার হিসেবে, আমি এটা ভুল করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি, আসার পর আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, বাস। সো আমরা একবার একটু ফাইনাল চেক আপ করি। আমরা হচ্ছিল এই অল ইউজারটাকে একবার ভিউ করি, ভিউ করার পর আমরা এডিট করতে চাই এটাকে। ফার্স্টে ছিল ওমার, ওমারের কাছে আমি আচ্ছা ফারুক বানানটা একটু চেঞ্জ করে দিই, FARUK দিয়ে দিই, ফারুক। ওকে, দিলাম। তারপর আমি যদি এখানে আপডেট করি তাহলে দেখতে পারবো যে এখানে ঠিকঠাক মতো নাম চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন আমি এখানে আসলাম, আবার আগের অবস্থায় নিয়ে যাই। সো আমি আরেকটা জিনিস ইয়ে করি, মিরপুর এখানে 10 লিখে দিই। সো দুইটা ভ্যালুকে আমি এখান থেকে চেঞ্জ করলাম। আমি নিচে আসি, আমি সামনে আরেকটা জিনিস লিখে দিই। ওকে, দেওয়ার পর আমি যদি নিচে এসে আপডেটে ক্লিক করি তাহলে দেখবো যে এই যে মিরপুর 10 এখানেও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, ইভেন এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। এর মানেটা হলো যে আমরা চাইলে একদম সিম্পলি এইভাবে আমাদের ইউজার ইনফরমেশন গুলোকে আপডেট করতে পারতেছি, রাইট? সো আমরা এখানে এতটুকু ঠিক আছে যে আমরা চাইলে একটা ইউজার ইনফরমেশনকে আপডেট করতে পারি। আচ্ছা, এটা তো হলো। এখন অপশন হচ্ছে হলো ইউজারের, যে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করছে কি করে না এটা আমাদের একটু জানা দরকার। যদি পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলে হচ্ছে হলো পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দিব, আর যদি পাসওয়ার্ড চেঞ্জ না করে তাহলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিব না, আগে যেটা ছিল আমরা সেই পাসওয়ার্ডটাকে ওইখানে রেখে দিব। এটা হচ্ছে আমাদের শর্ত। আমি একটা কাজ করি, এতটুকু ইনফরমেশন তো আমাদের ঠিকঠাক মতোই কাজ করতেছে, আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, আমরা এটা নিয়ে পরে কাজ করব। হ্যাঁ, আমরা একটু নিচে চলে আসি, এখানে চলে আসলাম। আচ্ছা, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যে কাজটা করলাম? আরেকবার একটু বলেন তাহলে আমি নেক্সট স্টেপে যাই। সবাই বুঝতে পারছেন যে কাজটা আমরা করলাম এইমাত্র? জি, আচ্ছা ঠিক আছে। সো আমরা আসি, আমরা এখন একটু নিচে যে পার্টটা সেই পার্টে চলে যাবো। ওকে, তো আমরা প্রথমে চেক করি যে ইউজার তার পাসওয়ার্ডটা চেঞ্জ করছে কি করে নাই। সো আমি ইফ আসলাম, ইফের মধ্যে আমরা চেক করব যে সে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করেছে কি করে নাই। সো আমি এমটি নামে ফাংশন দিলাম, এর মধ্যে আমি পাসওয়ার্ডটাকে বলে দিলাম। যদি ইউজার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে তাহলে এটা এমটি হবে না, আর যদি পাসওয়ার্ডটাকে চেঞ্জ না করে তাহলে কি এখানে তার কোনো ভ্যালু আসবে না, আগে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই থেকে যাবে। ওকে, সো এর মানে হচ্ছিল যে যদি ইউজার কোনো ভ্যালু দেয় তাহলে এখানে এটা এমটি হবে না, আর যদি কোনো কিছু না দেয় তাহলে এটা হচ্ছিল এমটি হয়ে থাকবে। সো আমরা একটু টেস্ট করে দেখি, এখানে আসি, আসার পর আমি যদি ইকো করি পাসওয়ার্ডটাকে, দেখি তো কি দেখায় আর কি। হ্যাঁ, সো আমি আসলাম, আসার পর আমি একটু টেস্ট করি এটাকে, একটু দিলাম। আমি যদি এখানে যাই, যার পর আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করলাম না, আমি কোনো কিছু করলাম না, আমি যদি কোনো কিছু না করে আগের মতো ক্লিক করি, কোনো কিছু শো করতেছে না। আমি একবার কাজ করি, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে কিছু একটা দিই, 1 2 3 4 5 6 7 8 9, আমি আপডেটে ক্লিক করি, এই রে এখনো তো কিছু শো করতেছে না। পাসওয়ার্ডটাকে দাঁড়ান আমি একটু রিলোড দিই একবার। আমি যে পাসওয়ার্ডটাকে শো করে যদি বলি ইফ এমটি, আচ্ছা এখানে তো এমটি বলা আছে, যে যদি এমটি হয় তাহলেই আসো, এলস এর মধ্যে দিই একবার, যদি এমটি না হয় তাহলেও এটা শো করো। ওকে, ফাইন। সো আমি এখানে আসলাম, আসার পর আমি দিলাম, ফার্স্ট হচ্ছিল পাসওয়ার্ড এমটি, মানে আমি কোনো কিছুই এখানে দেইনি। আমি যদি ক্লিক করি আগে যে পাসওয়ার্ড সেটাই শো করতেছে, আয় হায়। তাহলে এখন হচ্ছে অপশনটা আমাদের একটু চেঞ্জ করে দেখতে হবে, যদি পাসওয়ার্ড ইউজার দেয় তাহলে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখন কিভাবে এটা সলভ করতে পারি, একটা দাঁড়ান একটু দাঁড়ান, যদি পাসওয়ার্ড সে দিয়ে দেয় তাহলে চেঞ্জ করব, আর যদি পাসওয়ার্ড না দেয় তাহলে চেঞ্জ করব না। এর মধ্যে কোনো নাম আসবে না, যদি সিলেক্ট না করে আগে যে নেমটা ছিল সেই নেমটাই থাকবে। ইফ নট এমটি, যদি পাসওয়ার্ড এমটি না হয় তাহলে আসো, আসার পর পাসওয়ার্ডটা চেঞ্জ করো। দাঁড়ান, হ্যাং হয়ে গেছে, একটা মিনিট। একটু দাঁড়ান, আমার সাবলাইম। ওকে, এখন ঠিক আছে, না এই যে এবার ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি এমটি না হয় এটা একটা শর্ত দিতে পারি, আর এই শর্ত তো এখানে তো তাও চলে আসতেছে, পাসওয়ার্ড এমটি রাখার পরও সে শো করতেছে। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি এমটি না হয় এটাকে আগে উঠায় রাখি। বুঝতে পারছি কেন শো করছে, সে এটাতে পড়ে নাই, সে নিচে এসে সে পাসওয়ার্ড শো করে ফেলছে। উফ, আবার হ্যাং করছে, একটু দাঁড়ান আমার। ওকে, এইবার টেস্ট করে দেখি, আমাদের মনে হয় ঠিকই আছে। আমরা এখানে টেস্ট করে বলি পাসওয়ার্ড নট এমটি, নট নাল, নট
নাল আর কি। হ্যাঁ, আর যদি পাসওয়ার্ড যদি এখন যদি এমটি হয়ে যায় তাহলে আমরা ইকো করব এমটি। এখন ভালো বুঝতে পারবো আর কি। হ্যাঁ, যদি আমরা পাসওয়ার্ডে যদি কিছু না দিই তাহলে আমাদেরকে সে এটা শো করবে, আর যদি কিছু দেই তাহলে সে এটা শো করবে। দেখি এখন কি অবস্থা। এক্সপেক্টেড এরর 97 নাম্বার লাইন, এই যে এখানে একটা মিস করছি। আসলাম, আসার পর আমি এটাতে ক্লিক করব। সো চলে আসছে। আমরা পাসওয়ার্ড আপাতত কিছু দেইনি। আমি যদি এখানে আপডেটে ক্লিক করি, পাসওয়ার্ড নট নাল, সে এখান থেকে পেয়ে গেছে। মানে সে পাসওয়ার্ডটা এমটি না, সে এখানে কিছু একটা পেয়ে গেছে আগের মতোই আর কি। হ্যাঁ, তাহলে তো এটা একটা ঝামেলা। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা তাহলে একটু পরে কাজ করি। পাসওয়ার্ড এটা নিয়ে আমরা আগে ইমেজের কাজটা করে আসি, তারপর এটা নিয়ে কাজ করি। এটা একটা সলিউশন বের করতে হবে ভালো সাথে। আচ্ছা, ইফের মধ্যে আসলাম, এসে আমরা চেক করব এই ইমেজের নামটাকে এখানে, যে এটা এমটি কিনা, এটা কাজ করবে। আসলাম, আসার পর আমি এখানে ভ্যালুটাকে দিয়ে দিলাম। ওকে, এখন যদি বলেন ভাই ওটা কাজ করলো, এটা কেন কাজ করবে? বিকজ অফ যে এই যে আমাদের যে ইমেজের যে নেমটা আছে, আমরা যদি একটু আমাদের ফ্রন্ট এন্ডের কোডটাতে দেখি, আমরা যদি একটু করে যাই, এই যে ইমেজ যে নেম, এটা তো যেহেতু ইনপুট টাইপ ফাইল, এর মানে হচ্ছে নেমটা তখনই পাবে যখন, এখানে তো কোনো ভ্যালু নাই, নেমটা তখনই পাবে যখন কোনো ইউজার এসে তার এইখানে কোন একটা ফাইলকে সিলেক্ট করবে। লাইক আমি যদি আপনাদেরকে এখন দেখাই, যদি এমটি হয় তাহলে ইকো করো এমটি, আর যদি এমটি না হয় তাহলে তুমি ইকো করো নট নাল। ওকে, মানে জাস্ট আমরা চেক করে দেখার ট্রাই করতেছি যে ইউজার কোনো ফাইল সিলেক্ট করছে নাকি ফাইলটাকে সিলেক্ট করেনি, এটা আমরা দেখার ট্রাই করতেছি। সো আমি এখানে আসবো, আসার পর ক্লিক করলাম। সো আমি আপাতত কোনো ফাইল সিলেক্ট করিনি, একদমই ফাঁকা, কোনো ইমেজ সিলেক্ট করিনি, এটা আমার আগে ছিল। আমি ক্লিক করলাম, এই দেখেন এমটি, নিচে এমটি লেখা দেখছেন। আমি একটা কাজ করে, আমি যদি এখন ফাইল এখানে একটা সিলেক্ট করে দিই সামহাউ, আমি এখানে এসে জাস্ট টেস্টিং এর জন্য আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করলাম। ওকে, ফাইল সিলেক্ট করে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে যদি আমি আপডেটে ক্লিক করি তাহলে নিচে এসে দেখবো এই আবার এমটি কেন দেখে। আমি আসলাম, আসার পর আমি এখন একটা ফাইলকে সিলেক্ট করি। কি ব্যাপার, বারবার শুধু এমটি সাপোর্ট এটা কেন দেখাচ্ছে? যদি এমটি হয় তাহলে সে এটা এটা দেখাবে, আর যদি এমটি না হয় তাহলে দেখাবে। ও আচ্ছা, দূর, কি গাধা আমি। ওকে, আমি তো এটা তো কমেন্ট আউটই করি। আচ্ছা, এখন আসি, আসার পর আমি একটু রিলোড দিই। পাসওয়ার্ড এখন ইমেজের মধ্যে কোনো কিছু নাই, সো এটা এমটি দেখাচ্ছে যেহেতু আমরা কোনো কিছু সিলেক্ট করিনি। আমি একটু আসবো, আসার পর একটা সিলেক্ট করব, এখান থেকে এসে সিলেক্ট করলাম, করে দেখি এখন কি দেখে। সো নট নাল, এই দেখেন এখন পারফেক্টলি ঠিকঠাক মতো দেখাচ্ছে। এর মানে হচ্ছে হলো যদি কোনো ইউজার কোনো একটা ফাইলকে সিলেক্ট করে তাহলে এই ফাইলের মধ্যে এই ভ্যালুটা কখনো এমটি হবে না, আর যদি সিলেক্ট না করে তাহলে এই ভ্যালুটা সবসময় এমটি থাকবে। সো আমরা যদি ইফ দিয়ে চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা ইউজার তার ইমেজটাকে আপডেট করতে চায় কি চায় না। এর মানে যদি সে সিলেক্ট করে এর মানে সে আপডেট করতে চায়, আর যদি সিলেক্ট না করে এটা যদি এমটি হয় এর মানে সে আপডেট করতে চায় না। সহজ। সো আমি এখানে আসলাম, আসার পর আমি দিলাম নট নাল, এর মানে কি যে একটু দাঁড়ান, আবার হ্যাং করছে, ধুর। সো আমি এখানে নট নাল দিব, এর মানে হচ্ছে হলো সে এখানে আপডেট করতে চায়, এই জন্য ইমেজের ভ্যালুটা নাল হয় নাই। ওকে, আমি এখানে আসলাম, আসার পর এখানে বলে দিলাম আপডেট ইউজার ইমেজ, যে যদি ইউজার ইমেজটাকে আপডেট করতে চায় তাহলে এই ভ্যালুটা এখানে নাল হবে না, এর মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে, এমটি হবে না বা ফাঁকা হবে না। সো আমি এখানে আসবো, আসার পর আমরা ইমেজ অ্যাড করার জন্য যেসব কাজ করছিলাম সেম কাজগুলো আমরা এখানে এসে করে দিব। সো আমি অ্যাড ইউজারের মধ্যে যাব, এই যে এখন দেখেন আমার সাবলাইম টাস্ক অনেক জ্বালাইতেছে, একটু ধৈর্য ধরে থাকেন, সরি। বুঝলাম না কেন এই অবস্থা হঠাৎ করে, সাবলাইম তো জ্বালানোর কথা। সো আমি এখানে আসলাম, আসার পর আমাদের যেসব কাজ করছিলাম আমরা ইমেজের জন্য, আমি সেই কাজগুলো সেম কাজগুলো আমরা আরেকবার করব। আমি কপি করে নিলাম, আপডেটের মধ্যে এসে যদি এমটি না হয় তাহলে আমি দিয়ে দিলাম এটা, ফাইলটাকে একটা জায়গায় রাখুক। তারপরে যেসব ফাইলের জন্য যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে আমাদের এখানে এসে দিয়ে দিলাম। এটা আমরা গতকালকে ফাইলের জন্য দেখছিলাম। তাহলে আমরা কি কাজ করলাম, যদি ইউজার কোনো ইমেজ আপডেট করতে চায় সেই ইমেজটাকে আমরা একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে রাখলাম, রাখার পর ওটাকে আবার স্প্লিট করে দেখলাম যে আসলে কি এটা ইমেজ ঠিকঠাক মতো দিছে নাকি নাকি অন্য কোনো ফাইল দিছে। দেখার পর আমরা এখন এসে এটাকে চেক করব, ইফ দিয়ে একবার চেক করে দেখব।
সো আসলাম, আসার পর আমি এখানে এটা আরেকবার দিয়ে দিলাম। ওকে ওকে। সো আমি একটা কাজ করি, আমি যদি এটা ঠিকঠাক মতো ম্যাচ করে, মানে এটা ট্রু হয়, টি আর ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে সে এখানে আসবে। ওকে। সো এর মধ্যে হচ্ছিল আমরা আমাদের আপডেটের কাজটা করবো। এর মানে আমাদের ইউজার যে ফাইলটা দিছে সেটাকে আমরা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে রেখে দিছি। ইভেন সেগুলোকে আমরা চেক করে দেখছি সেটা কি ইমেজ নাকি অন্য কোনো ফাইল। চেক করার পর যদি এটা সত্য হয়, মানে ইমেজই যদি হয়, তাহলে আমরা ভিতরে আসছি। আসার পর এখন আমরা কি কাজ করবো, এর মধ্যে আমাদের এসকিউএলটা লিখে দিব। সো আমাদের এসকিউএল ছিল এরকম, এসকিউএলটাকে আমি এখান থেকে পিক করলাম, পিক করে আমি এখানে এসকিউএলটাকে বসে দিলাম। এসকিউএল দেওয়ার আগে আমাদের আরেকটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই ফাইলটাকে মুভ করে দিতে হবে আর এই নামগুলো বসিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে এগুলো কপি করি, যেহেতু আমাদের আগে কোডগুলো করা আছে, কপি করে এখানে দিলাম। আপনারা যেহেতু এর আগে ক্লাসগুলো করছেন, সুতরাং এই জিনিসটা বুঝতে পারবেন। আর ক্লাস না করলেও ক্লাস ভিডিওতে দেখবেন এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলো আমরা অলরেডি একবার করে আসছি। ওকে। সো দিলাম, দেওয়ার পর আমাদের এখানে আপডেট ছিল। সো আমরা এখানে ইউজারের ইমেজটাকে আপডেট করে দিব। আমরা যদি একটু ডেটাবেজে যাই, ডেটাবেজে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ইউজার ফটো নামে অপশন ক্রিয়েট করা আছে। সো আমি ফোনের পরে আসলাম, এসে ইউজার ফটো নামে যে অপশন ছিল সেই অপশনটাতে আমি আমাদের এই যে এখানে যে নাম, এই নামটাকে আমি এখানে পেস্ট করে দিব। সো তাহলে কি হবে, ইউজারের যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমাদের এখানে আপডেট হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই ইউজারের ইমেজটা তো আমি এখানে ডেটাবেজে তো নেমটা আপডেট করলাম, বাট ইউজারের তো মানে যেটা ইয়ে ছিল, ইমেজটা যে ছিল সেটা তো অলরেডি রয়ে গেল। মানে নতুন যে ইমেজ সেটাও রয়ে গেল, ওল্ড যে ইমেজ সেটাও রয়ে গেল। এখন আপনি যদি চান যে না আমি আগের ইমেজটাকে ডিলিট করে দিব, তারপরে নতুন ইমেজ এখানে আপডেট করব, তাহলে কি কাজ করবেন? এই যে আপনারা ইয়েতে দেখছিলেন ইমেজ ডিলিটের যে ফাংশনটা দেখছিলেন ইউজার্সের নিচে, এই যে এইটুকু কোড শুধু আপনারা এখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিবেন। লাইক এখান থেকে কপি করে ওখানে বসেন, আমরা ওটা পরে দেখাচ্ছি। সো এতটুকু আসলাম, আসার পর আমাদের যে এই কাজটা ছিল, আমি এই কাজটা এখান থেকে পিক করি, পিক করে এখানে এসে বসিয়ে দিলাম। ওকে। সো আমি কি কাজ করলাম, আমি আপনাদেরকে আরেকটা বার এখান থেকে ডেসক্রাইব করে দিই। সো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ইউজার ইমেজ মানে ইউজার ইনফরমেশন গুলোকে ডিলিট করব। আমরা কি কাজ করলাম, আমরা এখানে পাসওয়ার্ড ছাড়া ইমেজের সব ইনফরমেশন গুলোকে রিড করে নিয়ে আসলাম। ওকে। এখন আমরা কিভাবে বুঝবো যে ইমেজ ইউজার আপডেট করছে কি করে নাই? যদি এই ইমেজ ফোল্ডারের মধ্যে কোনো নেম থাকে, মানে এটা যদি এমটি না হয়, এর মানে হচ্ছিল আমাদের ইউজারটা মানে কোনো একটা ইমেজকে আপডেট করতে চায়। আর যদি আপডেট করতে না চায় তাহলে সে কোনো ফাইল সিলেক্ট করবে না, এবং এটার মান কি হবে, ব্ল্যাঙ্ক বা এমটি হবে। সো যেহেতু এমটি না, সুতরাং ভিতরে আসলাম, আসার পর এই ফাইলটাকে একটা টেম্পোরারি ফোল্ডারের মধ্যে রাখলাম। আমরা এটাকে চেক করলাম যে এটা কি ইমেজ কিনা। যদি ইমেজ ট্রু হয়, মানে এটা ইমেজ হয়ে গেছে, তখন এসে আমরা একটা র্যান্ডম নাম্বার রাখলাম। রাখার পরে আমি এসে এটাকে আমাদের ফোল্ডারের মধ্যে পাস করে দিয়ে এই নেমটাকে আমরা আমাদের ডেটাবেজে স্টোর করে রাখলাম। ওকে। সো এটা একটা উপায় যে ইমেজ যদি সে আপডেট করে। এখন হলো যে এলস মানে ইমেজ সে আপডেট করে না, ইমেজ ছাড়া সে বাকি সব আপডেট করে ফেলছে, তাহলে কি হবে, এলস এর মধ্যে আসবো। আসার পর আমাদের যে এই যে কোডটা ছিল এই কোডটা আমরা এখানে বসাই দিব। এর মানে ইউজার তার ইমেজটা ছাড়া বাকি সব ইনফরমেশন গুলোকে এখানে আপডেট করে ফেলছে। এটা হচ্ছে দুটো সিনারিও। একটা সিনারিও যে ইউজার ইমেজটাকে আপডেট করে ফেলছে এটা, আরেকটা সিনারিও যে ইউজার ইমেজটাকে আপডেট না করে বাকি কাজগুলো এখানে কমপ্লিট করে ফেলছে। সো এটাই ছিল আমাদের ইন টোটাল যে সিনারিও সেটা। সো আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে এই জিনিসটা কাজ করে কিনা। ওকে। আমি আবার কোডে গেলাম, ফ্রন্ট এন্ডে এখানে যাব, যাওয়ার পর আমি এই পাশে আসি, অ্যাড নিউ ইউজারে ক্লিক করি। ক্লিক করার পর সরি, ভিউ অল ইউজার্স অ্যাকচুয়ালি। সো আমি আমার ইনফরমেশনটা এখান থেকে পিক করা ট্রাই করি। সো আমি ফার্স্টে ট্রাই করবো যে ইমেজ ছাড়া বাকি অপশনগুলোকে নিয়ে কাজ করতে। ওকে। সো আমি এখানে আসলাম, আমি এখানে আসার পর ইউজার নেমে এখানে আরেকটা দিয়ে দিলাম, টিপু সুলতান, আপনারা বাচ্চাকালের নাম শুনছেন, সিরিজ দেখছেন। সো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে আপডেট করি, তাহলে দেখবো যে এখানে যে শুধুমাত্র নামটাই আপডেট হয়েছে, ইমেজ কোনো কিছু আপডেট হয়নি, আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা এখন ইমেজটা আপডেট করবো, বাকি ইনফরমেশন সমস্যা নেই। সো আমি আসি, আসার পর নিচে আসি, নিচে আসার পর নিচে 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 মেবি আমার একটা ছবি আছে, ইয়াপ, ছবি পাওয়া গেছে। ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখন আপডেটে ক্লিক করি, only variables should be passed through the reference 97 100 in array, 97 and 100, 97 extension variable file name. Okay,
নো ইস্যুস, নো ইস্যুস। আচ্ছা, এটা দিয়ে দিলাম আপাতত। আর কি ছিল, 100 ইন অ্যারে এক্সটেনশন ট্রু। ট্রু বানান কি ঠিক করছি না ট্রু বানান ভুল করছি? এক্সপেক্টেড প্যারামিটার টু বি অ্যান অ্যারে বুলিয়ান আপডেট ইন অ্যারে এক্সপেক্টেড প্যারামিটার ইন অ্যারে যদি দেই তাহলে এক্সপেক্টেড প্যারামিটার হচ্ছে টু, এই একটা দিলাম, এটা দিলাম এক্সটেনশন। যদি এটা আমরা এর আগেরটা ফলস দিয়ে করছিলাম, এখানে আমরা ট্রু, যদি আমরা এফ এ ফলস দিয়ে করছিলাম, যদি ফলস হয় তাহলে আমরা কোনো কাজ করিনি, কিন্তু যদি ফলস না হয় তাহলে আমরা এই কাজটা করছিলাম। দেখি কাহিনী কি। আচ্ছা, সো যদি আমাদের এই অ্যারেতে যদি সে টেস্ট করতে না পারে তাহলে হচ্ছে সে নিচে চলে আসবে। মানে এটা যদি ফলস হয়, মানে আমাদের যদি এটা ইমেজ না হয় অন্য কোনো ফাইল হয় তাহলে সে এলস এর মধ্যে চলে আসবে। এটা আমরা ফলস দিছি। আগের দিন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে ফলস স্পেলিংটা কপি করে নিই। আগের দিন তো ঠিকই কাজ করতেছিল, আজকে কেন ভুল দেখাচ্ছে, ফলস দিয়ে দিলাম। ওকে, এর মানে যদি ইমেজটা যদি এমটি না হয় তাহলে ভিতরে আসবে, এমটি হয়নি। তারপর সে ফাইলটাকে এখানে সেভ করে রাখলো, মানে টেম্পোরারি ফোল্ডারের মধ্যে রাখলো। রাখার পর সে নিচে কি কাজ করবে, নিচে কাজটা হচ্ছিল তার এক্সটেনশন পিক করে নিল ইমেজ থেকে, কোনটাই করবে, তারপরে ইন অ্যারেতে আসলো, আসার পর এক্সটেনশন এটাকে ফলস করলো। যদি ফলস হয় তাহলে তো করবে না, কারণ ভুল ফাইল দিছে। আর যদি ট্রু হয় তাহলে সেখানে আসবে, আসার পর এটা বাকি কাজ কমপ্লিট করে ফেলবে। ওকে, আমি আরেকটা বার একটু ট্রাই করে দেখি। আপডেট এখানে আসলাম, আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, একটা দাড়িওয়ালা ফটো পাওয়া গেছে। সো আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে আপডেট ইউজার ইনফরমেশনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ইমেজ মেবি আপডেট হয়ে গেছে, বাট এখানে আসতেছে না। আমরা একটু দেখি ইমেজের কি অবস্থা, মানে কোন নেমটা গেল সেটা আমরা একটু খেয়াল করে দেখি। আমরা ডেটাবেজে যাব, ডেটাবেজে যাওয়ার পর এখানে ক্লিক করব। ওকে, ইমেজের নেম হচ্ছিল এরকম কিছু একটা আছে, ইমেজ 44002045। ওকে, আমরা একটু দেখি আমাদের ফোল্ডারে ইমেজটা গেছে কিনা। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ইমেজটা আসেনি, এর মানে ইউজারের আপডেট হয়ে গেছে ডেটাবেজে, বাট ইমেজটা হচ্ছিল মুভ হয়নি। এই যে মুভ আপলোডেড ফাইল, এই কাজটা হচ্ছিল সে করতে পারেনি। আমরা তাহলে এইখানে একটু টেস্ট করে দেখি। বাট এইটা ঠিক আছে, শুধুমাত্র এই একটা লাইন এক্সিকিউট করতে পারিনি। সো আমি একটু নিচে আসলাম, আসার পর আমি যে কাজটা করব, এখানে যে ইমেজের যে নেমটা ছিল টিএমপি টেম্পোরারি ফোল্ডার, এটাকে সে মুভ করবে। মুভ করে সে ইমেজের মধ্যে ইউজার্সের মধ্যে গিয়ে এটাকে আপডেট করে রাখবে, আপলোড ইমেজ ইউজার্স। ওকে, তাহলে ইমেজের নেমটা যাচ্ছে, এটা ঠিক আছে, শুধুমাত্র হচ্ছিল এইটাকে সে পাচ্ছে। যদি ইমেজ এমটি না হয়, আচ্ছা আমি একটা কাজ করি, সো আমি এটা দিলাম, তারপর আমি একবার ট্রাই করে দেখি আমাদের এখানে এসে রিলোড দিলাম, আমার ইমেজ পাইনি। আমি এখানে এডিট করি, এডিটের এখানে আসি, আসার পর একটা ইমেজকে পিক করে নিই, ইমেজ দাড়িওয়ালা একটা ইমেজ আছে। সো পিক করে এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে আপডেটে ক্লিক করলাম। ইমেজটা মুভ করতে পারতেছে না আমাদের ফোল্ডারে। ইউআরএল কি ভুল করছি? ইউজার্সে চলে যাচ্ছে, আর আগে যখন ক্লিক করতাম তখন আপডেট পেজে ছিল, সে আপডেট পেজ। এইখানে ইমেজের মধ্যে এই জিনিসটাকে পাঠাতে পারতেছে না। তাহলে ইস্যুটা কোথায়? র্যান্ডম নাম্বার দিলাম, এই নেমটা ঠিক আছে, ডেটাবেজে নেম চেঞ্জ হচ্ছে, বাট সে এইখানে ফটোটাকে পাস করতে পারতেছে না। টেম্পোরারি নেম ফাইল টিএমপি নেম, এই যে একটা নেম ছিল, আর এই একটা টেম্পোরারি নেম। ইমেজ নিলাম, নেওয়ার পর সে এখান থেকে পাস করতে পারতেছে না। একটু দাঁড়ান, আমরা হচ্ছিল এই ইমেজ ফোল্ডারটাকে শুধু পাঠিয়ে দিলে হয়ে যাবে, ইমেজের যেটা ছিল ইমেজ। ওকে, ইমেজ। সো প্রবলেমটা কোথায় দেখা দিল, ইমেজের মধ্যে আসলাম, এখানেও ঠিক আছে, এই একটা লাইন কাজ করতেছে না, মুভ আপলোডেড ফাইল ইউজার্স। আচ্ছা দাঁড়ান, আমি একটু আমার ফাইলের স্ট্রাকচারটা দেখে আসি। আমাদের ফাইল ছিল এরকম, আমাদের আপডেট ইউজার ছিল এখানে, আপডেট ইউজার, আমাদের ইমেজ ফোল্ডার এইখানে। সো সরাসরি ইমেজ ফোল্ডার মধ্যে যেতে পারবে, ইউজার্সের মধ্যে যেতে পারবে আপডেট ইমেজ নেম। তাহলে এটা কেন কাজ করবে না, মুভ আপলোডেড ফাইল? আমি একটা কাজ করি, দাঁড়ান, এটাকে আরেকবার ট্রাই করে দেখি।
ওকে, আমি এখানে আসলাম, আমি একটু ক্যাশ ক্লিয়ার করি। ক্যাশ ক্লিয়ার করলাম, আমি এখানে ইমেজে আসলাম, আসার পর আমি আপডেটে চুজ ফাইলে ক্লিক করলাম। আমি অন্য একটা ইমেজ দিয়ে ট্রাই করি। .png ডেটাবেজের ভ্যালু চেঞ্জ হবে। হ্যাঁ 45 ডেটাবেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এখানে, এটা সমস্যা নেই, বাট সমস্যা হচ্ছিল সে ইমেজটাকে মুভ করতে পারতেছে না এই ফোল্ডারে, মানে এই ফাইলটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। আমরা এটাকে তাহলে র্যান্ডম যদি এলস হয়, মানে ফাইল ঠিকঠাক মতো থাকে, নেম দিলাম মুভ আপলোডেড ফাইল, এটা কেন কাজ করবে না? মুভ আপলোডেড ফাইল, প্রথম হচ্ছে ফাইল নেম, যে ফাইলটাকে আমরা দিতে চাই, তারপর হচ্ছে ডেস্টিনেশন। ফাইল নেম আমাদের কি ছিল? ফাইল নেম ছিল হচ্ছে আমাদের এইটা, এই ফাইলটাকে আমরা এখান থেকে সরাতে চাই। সো এখানে যাবো, এটা দিয়ে দিব। আর ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে ইমেজ ফোল্ডার, তার মধ্যে ইউজার্স নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডার, আর এইখানে এসে আমাদের যে নামে সেটা সেভ হয়ে থাকবে, আপডেট ইউজার নেম, এইটা। ওকে, আর লাস্টে এসে এরকম সেমিকোলন। আচ্ছা দেখেন তো আপনাদের চোখে কোনো ভুল ধরা পড়তেছে কিনা? আমার চোখে তো ভুল ধরা পড়ে না। আমি এখানে আসলাম, মুভ আপলোডেড ফাইল করলাম, এর আগের দিন এই সেম কোডটাই ছিল, কাজ করছে। ইমেজ আসলাম, ইমেজ টেম্পোরারির মধ্যে স্টোর করে রাখলাম, টিএমপি নেম। ওকে, সো পারফেক্ট। আমি যদি অ্যাডেরটা যদি একবার দেখতাম, অ্যাডের মধ্যে এসে টেম্পোরারি নেম ছিল ফাইল সাইজ টিএমপি নেম, এটাই ছিল। সো আপডেটের মধ্যে আসার পর এটা আগের যেটা ছিল সেটাই আছে, নো ইস্যুস। অ্যাড আমাদের আপডেট করি, আপডেট এখানে এটা নিয়ে কাজ করতেছি না আপাতত, এটা থাক। সো এটা এমনই ছিল, ইমেজ টেম্প নেম, ইমেজ নেই। আচ্ছা আমি আরেকটা বার ট্রাই করে দেখি। হ্যাঁ, ইমেজটা আসার কথা, কেন আসতেছে না এটা একটু জানা দরকার। আচ্ছা আমি আরেকটা বার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমি আবার এটাতে এডিটে ক্লিক করলাম, ইমেজের ফাইলটাকে নিলাম, অন্য একটা ইমেজ নেই, সেই ইমেজ হচ্ছে হলো আচ্ছা 45 মক, এটা নিলাম। সো mock.png নামে একটা ফাইল চলে আসছে, আমি যদি এটাকে আপডেট করি, এই যে এবার আসছে। আচ্ছা, মানে আমাদের ইমেজটা এখন আপডেট হচ্ছে। সামহাউ হয়তো কোনো ক্যাশ ইস্যু ছিল। আপনাদের যদি এমন কখনো মনে হয় যে না আপনাদের কোড ঠিক আছে বাট এরকম আপডেট হচ্ছে না, আপনারা কি কাজ করবেন? কন্ট্রোল F5 দিয়ে কয়েকবার প্রেস করে নেবেন, ক্যাশ ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, ক্যাশ ক্লিয়ার করে নিয়ে তারপরে কাজ করবেন। PHP তে এই ইস্যুটা আপনারা দেখতে পারেন। সো আমি আবার আসি, আরেকটা চেক করে দেখি। আমাদের আমি আমার আগে আরেকটা ইমেজ দিই, যে ইমেজটা নিয়ে ট্রাই করতেছিলাম। কোনটা যেন ট্রাই করতেছিলাম, হলো না, ওইটা আরেকটা বার ট্রাই করে দেখি। এই যেরকম একটা দাড়িওয়ালা ইমেজ ছিল, এটা ট্রাই করতেছিলাম, এটা অনেক আগের। সো যদি দেই, এই ইমেজটা শুধু হচ্ছে না, এর মানে ইমেজের ফাইল টাইপের কোনো ঝামেলা আছে, যেটা আমাদের সাথে ম্যাচ করতেছে না। ওকে, এর মানে শুধুমাত্র আমাদের পিএনজি জেপিজি এগুলো সাপোর্ট করতেছে, এগুলো ছাড়া অন্য ফরম্যাটের ফাইলগুলো এখান থেকে সাপোর্ট করতেছে না। জেপিইজি বাদ আর কি, জেপিজি আর পিএনজি এই দুটা মেবি এক্সটেনশন আমাদের দেওয়া ছিল, বাট অন্য কিছু সাপোর্ট করা উচিত। দেখি এটা সাপোর্ট করে কিনা। আপডেট করলাম, এই যে এটা তো সাপোর্ট করতেছে। আচ্ছা তাহলে আমার ওই ইমেজটাতেই সামহাউ কোনো ইস্যু আছে, আদারওয়াইজ সবকিছু ঠিক আছে, এটা সাপোর্ট করতেছে। সো এখন আমাদের এখানে ঠিকঠাক মতো আপডেট হচ্ছে। আমরা এখন আরেকটা জিনিস একটু দেখা ট্রাই করি, সেটা হচ্ছে আমাদের ইমেজটা তো আপডেট হচ্ছে, বাট আমি যদি ফোল্ডারের মধ্যে যাই, দেখেন সব ইমেজ এখানে এসে জড়ো হয়ে গেছে, একই ইমেজ তিনটা হয়ে গেছে। এর মানে সে আপডেট করতেছে, বাট প্রিভিয়াস ইমেজগুলোকে সেখান থেকে ডিলিট করতেছে না। আমাদের সেই ইমেজগুলোকে ডিলিট করা দরকার। মানে আমরা যখন আপডেটে ক্লিক করব, ফার্স্টের কাজ হচ্ছিল আগের এই যে ইমেজটা ছিল সেটাকে সে ডিলিট করে দিবে, এরপরে সে বাকি কাজগুলো করবে। এটা হচ্ছিল আমাদের শর্ত আর কি। হ্যাঁ, সো আমরা যদি অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পর আমরা একটু নিচে যাই, সরি ইউজার্স ডিলিটে যাই। সো আমাদের ইমেজ ডিলিট করা করছিল এটা, সে হচ্ছে ইমেজটাকে ডিলিট করতো, ডিলিট করে এখানে চলে আসতো। ওকে, সো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এটাকে একটা ফাংশনের মধ্যে রাখতে পারেন, যে আমরা যেভাবে হচ্ছে ডিলিট ইনফরমেশনটাকে একটা ফাংশন রাখছি, আপনারা চাইলে এটাকে একটা ফাংশনের মধ্যে স্টোর করে রাখতে পারেন। ওকে, সো আমরা একটা কাজ করি, আপাতত আমরা
ফাংশন টাংশনের মধ্যে না যাই, আমরা সিম্পলি এই জিনিসটাকে নিয়ে ডিলিট নিজেরা করে নিই। আমরা আপডেটের মধ্যে গেলাম। আমরা আগে আপডেটে যখন সেখানে ক্লিক করছে, সে এখানে এসে আগে ইমেজটাকে ডিলিট করবে। আফটার দ্যাট ডিলিট দ্য ইমেজ। আফটার দ্যাট সে সেই ইমেজটাকে আমাদের ওখানে স্টোর করে রাখবে। এরকম একটু দাঁড়ান, মাহমুদুল ভাই আসছে। আচ্ছা আসো। সো আমরা আগে ফার্স্ট একটা কাজ করবো, আমরা হচ্ছে ইমেজটাকে আগে ডিলিট করে নিব। ইমেজটাকে ডিলিট করার পর হচ্ছিল আমরা সেই ইমেজ নিয়ে আর আমাদের যে নতুন যে ইমেজটা দিবে সেটা নিয়ে কাজ করবো। ওকে, সো ইমেজ ডিলিট করার জন্য কি করতে হবে আমরা জানি। আমাদের হচ্ছে এখানে একটা কুইরি লিখতে হবে। কুইরি লিখে ফার্স্টের কাজ হচ্ছে হলো ডেটাবেস থেকে প্রিভিয়াস যে নেমটা ছিল সেটাকে পিক করে নিয়ে আসা। আমি এই কোডটা একটু কপি করি। এই যে ডিলিটের কোড ছিল, এটাকে এখান থেকে কপি করলাম। ইমেজ ডিলিট করার যে কোডটা, আমি আমার আপডেটে এখানে এসে আমি এই কোডটাকে এখানে ফালাই দিলাম। ওকে, সো আসলাম, আসার পর ইয়েস সিলেক্ট ইমেজ, যেখানে হচ্ছে আমাদের এই যে আইডিটা কোনটা হবে, আমাদের আইডি হবে হচ্ছে হলো আইডি, ইউজার আইডি কই, ইউজার আইডি আপডেট আইডি এটা। ওকে, সো তাহলে সে কি কাজ করবে, যে ওই আইডিতে যে ইমেজটা থাকবে ইউজারের, সেই ইমেজটাকে সেখান থেকে ডিলিট করে দিবে। ডিলিট করার পর এখানে এসে আপডেট করবে তার নিজের জিনিসগুলো। ওকে, তাহলে আমরা একবার ট্রাই করে দেখি যে প্রিভিয়াস ইমেজটাকে সে ডিলিট করতে পারে কিনা। যদি সে ডিলিট করতে পারে, সেটি আমরা চাচ্ছি যে যখন কোনো একটা ইউজার ইমেজকে আপডেট করবে তখন সেটাকে সে ডিলিট করে দিয়ে নতুন করে সে আপডেট করবে। সো এবার কোডে আসলাম, আসার পর আমি যদি এটাকে একটু রিলোড দেই, সো এই ইমেজ ছিল, আমি এই যে অ্যালেক্স নামে যে ইমেজটা সেটাকে আমি এখান থেকে আপডেট করতে চাই। এখানে আসলাম, আমি যদি দেখি এখানে অ্যালেক্স নামে একটা ইমেজই আছে। হ্যাঁ, সো আসলাম, আসার পরে আমি চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে একটা ইমেজটাকে পিক করলাম, পিক করে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে আপডেটে ক্লিক করি, তাহলে ইমেজটা আপডেট হয়ে গেছে। আমরা যদি ফোল্ডারে যাই, এই যে দেখেন আগের যে ইমেজটা ছিল সেটা চলে গেছে এবং নতুনভাবে এই ইমেজটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এর মানে আমরা সাকসেসফুলি যদি আমরা আমাদের কোডে দেখি, তাহলে আমরা এই ইমেজটাকে ডিলিট করলাম, আগের যেটা ছিল ডিলিট করে আফটার দ্যাট আমরা আমাদের কাজটা এখানে কমপ্লিট করে ফেললাম। তাহলে প্রথমের যে কাজটা করছি এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা হচ্ছে যদি ইমেজটা এমটি না হয়, এর মানে ইউজার যদি ইমেজটাকে আপডেট করতে চায় তাহলে শুধুমাত্র এই ইফের মধ্যে আসবে। ওকে, আর যদি ইমেজ আপডেট করতে না চায় তাহলে আমরা কি করব, ইমেজ ছাড়া বাকি ইনফরমেশন গুলোকে এখানে আপডেট করে দিব। সো মোটামুটি আমাদের এখানে এসে পাসওয়ার্ড ছাড়া বাকি সব কাজ কমপ্লিট। আমরা যদি একটু দেখা ট্রাই করি, আমি যদি এখানে আপডেটে ক্লিক করি, তাহলে দেখবো এই পাসওয়ার্ডটা নিয়ে আমরা আপাতত কাজ করিনি, এটাকে আমরা ফরগেট পাসওয়ার্ডে কাজ করব। এই পাসওয়ার্ড ছাড়া আমাদের এখানে যত ইনফরমেশন আছে এখানে সব ইনফরমেশন নিয়ে অলরেডি আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একটু রিভিউ করি আপনাদেরকে আমি কি কাজ করলাম। ফার্স্টে যখন কোনো একজন ইউজার তার ইনফরমেশন গুলোকে আপডেট করতে চাইবে, তখন আমি এখান থেকে তাকে ওই পেজটাতে পাঠিয়ে দিলাম। পেজটা কি ছিল, পেজটা ছিল হচ্ছে আমাদের এই পেজটা। তো এই পেজে পাঠিয়ে দেওয়ার পর ফার্স্টে যে কাজটা করছি, যে সব ইনফরমেশন গুলোকে আগে ডেটাবেস থেকে রিড করছি, মানে যাকে আমরা এডিট করতে চাই। রিড করে আমরা একটা ফর্ম ডিজাইন করছি, যে ফর্মের মধ্যে এসে শো করাই দিছি প্রত্যেকটা ইউজার ইনফরমেশন আমরা শো করাই দিছি এখান থেকে। প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখান থেকে শো করাই দিছি ইউজারকে। ওকে, দেখেন সবগুলো শো করে দিছি। আচ্ছা, এখন আমরা কি দেখবো, যে যেহেতু আমাদের ইউজারের ইনফরমেশন শো করানো শেষ, এখন আমাদের কাজ কি, যে ইউজার এখানে কোনো কিছু আপডেট করছে কি করে নাই সেটাকে ভ্যালুটাকে নিয়ে ডেটাবেসে ইনসার্ট করা। এখন দুই ধরনের ঘটনা ঘটবে, এক, ইউজার চাইলে ইমেজটাকে আপডেট করতে পারে আবার নাও পারে। সো যদি ইউজার ইমেজটাকে আপডেট করতে না চায়, তাহলে হচ্ছে হলো এই নিচের কোড আমি দেখাই দিই। সরি, এই যে এখান থেকে রিড করে নিয়ে আসলাম। এই যে যদি আপডেট করতে না চায় তাহলে এই কোড একদম সিম্পল, যে শুধুমাত্র ইমেজ ছাড়া, দেখেন ইমেজের অপশনটা আমার এখানে নাই, ইমেজ ছাড়া বাকি সবগুলোকে আমরা এখান থেকে আপডেট করে দিছি। আর যদি সেই ইউজার ইমেজটাকে আপডেট করতে চায় তাহলে আমরা কি কাজ করব, ফার্স্টে যে কাজটা সেটা হচ্ছে আমরা যে ফাইলটাকে দিবে সেই ফাইলটাকে চেক করব এটা ইমেজ কি ইমেজ না। সো চেক করলাম এখানে, যদি এটা না ম্যাচ করে তাহলে আমি এখানে ইকো করে রাখি। এখানে এসে বললাম আপলোডেড ফাইল ইজ নট অ্যান ইমেজ, এটাকে বলবো। বলার পর আমি এখানে একটা হেডার দিয়ে দিই। হেডার দিয়ে আমি তাকে আবার আগের পেজ যে পেজটা ছিল সেই পেজে আমি ওকে পাঠিয়ে দিব। সেই পেজের ইয়েটা হচ্ছিল হেডারের মধ্যে আসলাম, আমি হেডার মধ্যে এসে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে একটা ইকো দেই। ইকো দেওয়ার পর আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, দেখি তো কাজ করে কিনা।
অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে হচ্ছে এইচ রেফারেন্স, এর মধ্যে আমরা হচ্ছে এখানে সরি আচ্ছা থাক, এত ভেজা না করে হেডার দিয়ে দিই। সো আপনি হেডারে যাবেন, হেডারে যাওয়ার পর আপনি ওখানে যে একদম চাইলে তাকে ইউজার্স ডট পিএইচপি পেজটাতে পাঠিয়ে দিতে পারেন। যে যদি সে এখানে যদি ভুল কোনো কিছু দেয় তাহলে আপনি তাকে আগের যে পেজ ছিল সেই পেজেই তাকে পাঠিয়ে দিতে পারেন। সেটা করতে পারেন যদি সেই ইমেজ না দেয়, যদি সে অন্য কোনো কিছু দেয়, কিংবা চাইলে আপনি আপডেট পেজটাতে আবার রিলোড দিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে ডেভেলপারের ইচ্ছা যে সে ডেভেলপার কোথায় কি দিবে। সো যদি সেই ইমেজটাকে সে ঠিকঠাক মতো দেয় তাহলে সেই এলসের মধ্যে আসবে। আসার পর প্রথম কাজ হচ্ছিল আগের যে ইমেজটা ছিল সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আফটার দ্যাট নতুন যে ইমেজ সেটাকে আগে নেমটা ঠিক করে নিলাম, ঠিক করার পর আমরা মুভ করে দিলাম এটা আমাদের ফোল্ডারে, যে ফোল্ডার ইমেজ আছে, তারপরে সেখানে আপডেট কুইরিটা লিখে ফেললাম। ওকে, সো এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, যে জিনিসটা দেখলেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বাকিদের জিজ্ঞেস করি, আপনি পারবেন আমি আশা করি, বিশ্বাস আছে পারবেন, বাকিদের জিজ্ঞেস করি। জি, লুবনা আপু বুঝতে পারছেন, আজকে আঞ্জু আপু নাই ক্লাসে। মাহমুদুল ভাই মনে হয় আজকে একটু লেট হয়ে গেল। মাহমুদুল ভাই আছেন আমাদের সাথে? মাহমুদুল ভাইয়া, হ্যাঁ আজকে তো আপনার একটু লেট হয়ে গেল যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। তো মোটামুটি দেখেন যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করেন কোথাও কোনো করে। সো দেখেন আমরা মোটামুটি, আচ্ছা ঠিক আছে। সো মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা চাইলে ইউজার ইনফরমেশন এটাকে আপডেট করতে পারি, এই জিনিসটা আমরা দেখে ফেলছি, রাইট? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমি আসি, আমি আপডেটের কাজটা ফরগেট পাসওয়ার্ডের ওইখানে করে দিই, মানে কেউ যদি তার পাসওয়ার্ডটা ভুলে যায় তাহলে যেন সে আপডেট করতে পারে। আবার চাইলে আপনি এখানেও করতে পারেন, এই এমটি দিয়েও কাজ হবে, না দেখলেও কাজ হবে। এখানে করে দিব কি দেবো না আমি ভাবতেছি। হ্যাঁ, এখানে কি আপনারা পাসওয়ার্ড আপডেট করার অপশনটা রাখতে চান নাকি রাখতে চান না বলেন তো? যদি রাখতে চান তাহলে করে দিব এখানে, আর যদি রাখতে না চান আচ্ছা দিয়ে দিন। কোথায়? ও না 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 না, লিখতে হবে, আমি ভুলে এই কাজটা করছি, লিখতে হবে লিখতে হবে, না হলে চলবে না। আপনি ওই ইনডেক্স না পাসওয়ার্ডের ভিতরে এখানে তো আপনি ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, এখানে যদি এরোটা যদি চেঞ্জ করে দেন তাহলে সম্ভবত হতে পারে। না, পাসওয়ার্ড হবে, আপনারা যদি চান তাহলে আমরা এখানে আপডেট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের ইফ আরেকটা বাড়াইতে হবে, আর কিছু না, করে দিতে পারবো। ভাই আমি বলছিলাম কি ওই এখন যে ফর্মের ভিতরে ডিফল্ট ভাবে আগের পাসওয়ার্ডটা থেকে যেতেছে, যদি এখন এইভাবে করতে চাই তাহলে সম্ভবত ইকুয়াল হবে, যদি পাসওয়ার্ডটা আগের মধ্যে থাকে মানে ডাটাবেসে পাসওয়ার্ডের সমান সমান যদি এখন থাকে তাহলে ভাই কিছু করার দরকার না, যদি না থাকে তাহলে আমরা পাসওয়ার্ড আপডেট করব, এরকম একটা শর্ত দিলে আরে এত কিছু লাগবে না, নরমাল এমটি দিয়ে হয়ে যাবে। এই দেখেন, আচ্ছা আমরা পাসওয়ার্ডটাকেও ইয়ে করে দিই, আসেন এটা যেহেতু বাকি আছে এটাকে এখানে করে দিই, তাহলে হচ্ছে আমরা ইমেজের জন্য করে ফেলছি যে ইউজার যদি আমাদের ইমেজটাকে যদি আপলোড মানে আপডেট করতে চায় তাহলে সেখানে চলে আসবে। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করতে পারি, যদি ইউজার ইমেজ লোড, আচ্ছা এটা একটু আমি পরে করে দিই, এটা আপনাদের জন্য ঝামেলা হবে, এখানে আরো 3টে ইনফরমেশন দিতে হবে, তাহলে আরো একটা ইফ দিতে হবে, ইফ দিয়ে করে দিতে হবে, এটা আপনাদেরকে কালকে সকালে অথবা আজকে ক্লাসের শেষের দিকে দেখা দিব, ওকে, ব্রেকের পর। আচ্ছা তাহলে হচ্ছে এতটুকু কাজ আমাদের হয়ে গেল, মোটামুটি অনেকটুকু কাজ আমরা করে ফেলছি, পাসওয়ার্ড ছাড়া বাকি সব কাজকে আমরা আপাতত আপডেট করতে পারি, এই কাজটা আমাদের সুন্দর। সো আমি একটা কাজ করি, আমি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যে এই জিনিসটাকে আপাতত এখান থেকে উঠে রাখি, যেহেতু আমরা আপডেট করব না তাহলে ইউজার কনফিউজড হয়ে যেতে পারে। সো মোটামুটি এই অপশনগুলো দিয়ে রাখলাম। সো মোটামুটি আমাদের অনেক কাজ হয়ে গেছে, আমরা যদি পুরো প্রজেক্টটা একটা ওভারভিউ দেই, আমরা এখন সেশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছিল ক্যাটাগরি। আমরা চাইলে যে কোনো ক্যাটাগরিকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, রিড করতে পারি। আর যদি আমরা ইউজারের ইনফরমেশনের মধ্যে আসি তাহলে আমরা দেখবো যে হ্যাঁ আমরা সকল ইউজারের যে ইনফরমেশনগুলো আছে এখান থেকে আপডেট, ক্রিয়েট, রিড সবকিছু করতে পারি, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট সবকিছু করে ফেলতে পারি। এখন আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা আমাদের এইখানে মানে আমরা যে কোডটা আছে সেই কোডের মধ্যে আমরা একজনকে অ্যাডমিন বানাই দিব। মানে অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিনের অ্যাক্সেস থাকবে, এটা তো স্বাভাবিক, রাইট? অন্য কারো তো এখানে অ্যাক্সেস থাকবে না, কোন ইউজারকে তো আর আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস দিতে পারি না, এটা তো স্বাভাবিক।
অ্যাডমিন এসে শুধুমাত্র এইগুলোকে এডিট করার ক্ষমতা পাবে। অ্যাডমিন ছাড়া যদি কখনো কোনোদিন কেউ এখানে আসে, এগুলোকে সে কখনো এডিট করার ক্ষমতা পাবে না। আমাদের কতগুলো ইউজার আছে সেগুলোকে সে দেখতে পারবে না। এটা হতে পারে, এটা আমরা করতে পারি। সো আমরা একটা কাজ করি, আমরা আপাতত অ্যাডমিন নিয়ে কাজ করি। সো আমি আমার ডেটাবেজে যাব, ডেটাবেজে যে আমি এখানে একটা ভ্যালু ইনসার্ট করব অ্যাডমিনের জন্য। সো আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি ইউজার নেমটা দিলাম অ্যাডমিন, অ্যাডমিন করে দিলাম। অ্যাড্রেস লাগবে না, তার অ্যাড্রেস লেটস সে ঢাকা বাংলাদেশ, এটা দিয়ে দিলাম। নিচে আসলাম, নিচে আসার পর লেটস সে admin@gmail.com দিলাম। পাসওয়ার্ডের কাছে আমি কিছু একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম। ফোন নাম্বারের কাছে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখলাম। ওকে, বেশি হয়েছে মনে হয় একটা। সো পাসওয়ার্ড ছিল এরকম। আমি এখানে আসলাম, আসার পর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটু মনে হয় বেশি হয়ে গেছে, 00777335, একটু বেশি হয়েছে। ওকে, সো মোটামুটি এরকম একটা নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, আর ইউজার ফটো আমি আপাতত দিব না অ্যাডমিনের জন্য। অ্যাডমিনের ফটো আমি user.png দিয়ে দিই, .png। আর এখানে হচ্ছিল স্ট্যাটাস অ্যাক্টিভ হলো 1, আর অ্যাক্টিভ না হলে 0। আর এখানে ইউজার রোলটা হচ্ছিল 0, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য দিয়ে দিলাম। ওকে, সো আমি যদি এখানে আসি, আসার পর দেখতে পারবো যে হ্যাঁ, মোটামুটি অ্যাডমিনের জন্য আমি একটা জায়গা ক্রিয়েট করে ফেলছি। আমি একটা কাজ করি, আমাদের এখানে এসে আমি একটাকে এখান থেকে অ্যাডমিন বানায় দিই। আমি ওখানে আচ্ছা অ্যাডমিন একটা ছবি নিয়ে আসি। অ্যাডমিনকে কেমন দেখা যেতে পারে? আচ্ছা, আমি এখানে আসলাম, তো অ্যাডমিন ইউজার ফটো সার্চ করলাম, এই যে এখানে সার্চ আসছে। আমি একটা ইমেজ নিয়ে নেব এখান থেকে। অ্যাডমিন কেমন দেখা যায়, এই এরকম একটা ইমেজ নিয়ে নিলাম। হ্যাঁ, এটা ছিল অ্যাডমিন আমাদের, অথবা চেহারা, দূর আমাকে সুন্দর দেখা যায়। আমি এখানে আসলাম, আসার পর আমাদের যে প্রজেক্টের যে প্রজেক্ট ফোল্ডার ছিল এরকম দেখতে, এইচডি ডকের মধ্যে আমাদের কি ছিল, blog.com, এর মধ্যে ছিল আমাদের অ্যাডমিন, এর মধ্যে ছিল আমাদের ইমেজ, এখানে ইমেজ। তো আমি এখানে একটা নামটা চেঞ্জ করে অ্যাডমিন দিয়ে দিই। সো আমি এখানে একটা নাম চেঞ্জ করে দিলাম। আমরা ডেটাবেজে যাব, ডেটাবেজে গিয়ে আমি এই নামটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, সো এটা ছিল আমাদের হচ্ছিল ইউজার বা অ্যাডমিনের হচ্ছিল অ্যাক্সেস। তো আমি এখানে যাওয়ার পর আমাদের এই যে উপরে দেখেন, এই উপরে একটা অপশন দেখা যাচ্ছে, দেখছেন একদম উপরে বার, এই যে বার এখানে হচ্ছে ইউজারের নাম, মানে অ্যাডমিনের নাম আছে আর ছবিটা আছে। সো আমি এখানে হচ্ছিল আমাদের অ্যাডমিনের নাম আর ছবিটা দিই। সো আমি হেডারের মধ্যে যাব, হেডারের মধ্যে গেলে আমি একটু সার্চ করি, Ctrl+F img ইমেজের মধ্যে আসলে মেবি হচ্ছিল এটা আমাদের ইমেজ ছিল। ড্রপ ডাউন, এটা কি ড্রপ ডাউন? হ্যাঁ, এই যে ড্রপ ডাউনের ইমেজ, আমাদের এরপরে ইমেজটা দেখতে হবে, ড্রপ ডাউন ইমেজ, এরপরে ইমেজ প্রোফাইল রাউন্ডেড সার্কেল এফ। এই যে এখানে ছিল আমাদের সেই অ্যাডমিনের ইমেজ আর কি। সো সোর্সের মধ্যে গেলাম, সোর্সের মধ্যে গিয়ে আমি অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ইমেজ ফোল্ডারের মধ্যে গেলাম, ইউজার্স ফোল্ডারের মধ্যে গিয়ে আমাদের যেটা ছিল, মানে আমাদের অ্যাডমিনের যে চেহারা, সেই চেহারা আমি এখানে আপাতত দিয়ে রাখতেছি একটা জিনিস, আমি পরে সেশন দিয়ে কাজ করব। দেখি তো চেঞ্জ হয় কিনা। আমরা একটু পর সেশন দেব, মানে সেশন যে লগ ইন করবে তার চেহারাটা হচ্ছিল এখানে চলে আসবে। আল্লাহ, চেহারা আসতেছে না, জেপিইজি ইউজার্স, জেপিইজি। আমি এখানে এসে একটু ইন্সপেক্ট করি, দেখি তো কোন এটা পাচ্ছি, ইউআরএলটা। সো সেই ইউআরএলটা পাচ্ছি হলো ইমেজ লোকাল হোস্ট ব্লগ অ্যাডমিন ইমেজ users.jpeg, অ্যাডমিনের মধ্যে ইমেজের মধ্যে ইউজার্সের মধ্যে এটা। আচ্ছা, আমি একবার যাই, অ্যাডমিনের মধ্যে ইউজারের মধ্যে এটা তো ঠিকই ছিল। ইমেজটা কেন তাহলে শো করাতে পারতেছে না? ও, ইউজার হবে না, দেখি রিলোড দেই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি এভাবে চলে আসছে। আমি এখানে নামটা আপাতত আমার নামটা দিয়ে রাখি, আমরা সেশন ভ্যালু দিয়ে এগুলো পরে চেঞ্জ করবো। দেখেন আমি এখানে আমার নামটা দিয়ে রাখলাম, কিছু একটা দিয়ে রাখলাম, যদি রিলোড দেই তো মোটামুটি এখানে নামটা চেঞ্জ হচ্ছে। আমরা এখন হচ্ছিল সেশনে কাজ করব, যে সেশন যখন যে লগ ইন করবে তার ইমেজটা হচ্ছিল আমরা এখানে রিপ্লেস করে দিব। মানে আপনি যদি লগ ইন করেন তাহলে আপনার চেহারা দেখা যাবে, আমি যদি লগ ইন করি তাহলে আমার চেহারা এখানে দেখা যাবে।
আর আমার নামটা এখানে শো করবে, এরকম আর কি। ওকে, সো আমরা কোডে আসি। কোডে আসার পর আমরা আপাতত এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকি। ব্ল্যাঙ্ক টেমপ্লেট বাদ, অ্যাড ইউজার বাদ, আপডেট ইউজার বাদ, ফাংশনস বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। তো সবকিছু এখান থেকে সরাই দিলাম। হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমাদের লগ ইন পেজটা কই গেছে, আমরা একটু লগ ইন পেজটা খুঁজে আসি। লগ ইন মেবি এর মধ্যে রেখে দিছি। এই যে লগ ইন, এই যে রেজিস্টার, এখান থেকে কাট করলাম, কাট করে এসে বাইরে পেস্ট করে দিলাম। ওকে, লগ ইন পেজ দেখতে কেমন? ওকে ফাইন। সো লগ ইন পেজটা দেখতে হচ্ছিল মোটামুটি এরকম দেখা যায়। লগ ইন পেজটা ভালো, সুন্দর চেহারা। ওকে ফাইন। তো আমি এখানে আসলাম, আসার পর আমরা একটা কাজ করি। আমি এখানে এসে ইন্ডেক্স যে ফাইলটা ছিল আমাদের index.php, আমি এটাকে রিনেম করব। রিনেম করে আমি একে বলে দিলাম dashboard.php। আমি ওকে বলে দিছি, হ্যাঁ, ইন্ডেক্স যে পেজটা ছিল। আর আমাদের লগইন যে পেজ, লগইন, এই যে লগইন এইটি পেজ, আমি এটাকে রিনেম করলাম। রিনেম করলে আমি এটাকে বলে দিলাম index.php। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে হলো, দেখাই আমি, যে যখন কোন একজন ইউজার admin/admin এমনি দিবে, তখন তাকে index.php admin এর মধ্যে আছে তো? ও আচ্ছা, সরি, লোকাল হোস্ট অ্যাডমিন লিখে সার্চ করলাম, তখন দেখেন তাকে আগে এই এই সিনারিওটা দেখাবে। এর মানে যদি সে অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে চায়, তবে তাকে আগে লগইন ফর্মটা ফিল আপ করতে হবে। এই জন্য আমরা এটা দিছি। আর আমাদের যেটা মেইন অ্যাডমিন প্যানেল ছিল, সেটার নাম আমরা কি দিয়ে দিছি? আমরা দিয়ে দিছি dashboard.php, dashboard.php। সি, সো যদি ড্যাশবোর্ডে যেতে চায়, তাহলে তাকে আগে লগইন করতে হবে। লগইন করলে আমরা শুধুমাত্র তাকে ড্যাশবোর্ডে আসতে দিব, আদারওয়াইজ তাকে আমরা ড্যাশবোর্ডে আসতে দিব না। এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি। ওকে, সো আমি এখানে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে যে ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, সেগুলো রিড করে নিতে হবে। তারপরে এই বাটন। সো আমি আমার কোডে যাই। কোডে গেলে এখানে অনেক কিছু দেখতে পারবো, বহুত কিছু আছে এখানে, অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে। সো এখানে আসলাম, আসার পর ওয়েলকাম ব্যাক, রিমেম্বার মি, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ সামথিং, এগুলো আমাদের দরকার নেই। লগ ইন উইথ গুগল আমরা এখন করবো না, এই অপশনগুলো আমরা শুধুমাত্র এটা করবো। হ্যাঁ, সো আমরা একটা কাজ করে আমরা ফর্মে ঢুকলাম। এই যে ফর্মের মধ্যে আসলাম, আসার পর আমাদের যে ইমেল অ্যাড্রেস ছিল, সেখানে আমরা এখানে একটা নেম দিব। নিচে এসে নেম দেওয়ার পর আমরা এটাকে বললাম ইমেইল। আর নিচে যেটা ছিল পাসওয়ার্ড, সেখানে একটা নেম দেবো। নেম দেওয়ার পর আমরা বললাম এটাকে একটা পাসওয়ার্ড। আমাদের ফর্ম ছিল, ফর্মের ক্লাস ছিল, আমরা এখানে একটা মেথড দিয়ে দিই। মেথডের নাম দিলাম আমরা পোস্ট। সো এই জিনিসটা আমরা দিয়ে দিলাম। আমরা জানি যে যখন কোনো ফর্ম আসে, তখন আমাদের একটা মেথড দিতে হয়, আর ফর্মে যে ইনপুট ফিল্ড আছে, সেখানে একটা নাম দিতে হয়। তারপর আমরা একটা বাটনে যাই। আমাদের বাটন কি ছিল? এই যে লগইন বাটন, এই বাটন আমরা এখানে যাব। যাওয়ার পর এইখানে ইন্ডেক্স ছিল আমাদের, এখানে ছিল, পরে দিই হাইপার রেফারেন্স। আমি এখানে আসার পর আমি একটা ফার্স্টে কাজ করলাম। ফার্স্টে হচ্ছে টাইপ দিলাম, সাবমিট, আর এখানে একটা নেম দেবো। নেম দেওয়ার পর আমি বললাম যে লগইন ডিটেইল। ওকে, সো মোটামুটি আমি এই জিনিসগুলো এখানে দিয়ে দিলাম। তাহলে আমি কি কাজ করলাম? ফার্স্ট আমি বলি, ফার্স্টের কাজটা ছিল এখানে আসার পর একটা মেথড ডিক্লেয়ার করা। ইনপুট ফিল্ডের মধ্যে আমরা নেম দিয়ে দিলাম। কিভাবে আমরা কাজ করি, দাঁড়ান, আমরা একটা কাজ করি। এটা যেহেতু সেশনের কাজ, আমরা এটার জন্য আপনাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও তৈরি করে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে, নাহলে পুরো ভিডিও একটা ভিডিও হয়ে যাচ্ছে। আমি এটাকে সেভ